বরাবরই জানেন আমি একটা কোড এনার্জির লোক, তো আজকে আবার কোড সারা বের হয়ে গেছি, অলরেডি বাসায় চলে গেছে কোড নিয়ে আসার জন্য। এই প্রোগ্রামের মাঝে পড়ে নিব, সমস্যা নেই, কারণ ঠান্ডাকে আমি সহ্য করতে পারি না। আমার একমাত্র শত্রু হচ্ছে ঠান্ডা। যত গরমই হোক আমার ঘুম ভালো হয়। অনেকে চিন্তা করে দেখতো গরমে কিভাবে ঘুমায়। দুইটা বিষয় আমার ঘুম নষ্ট করতে পারে না, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে সাউন্ড। এই দুইটা যত বেশি হয় আমার তত ঘুম ভালো হয়। এই জন্য আমি একটু ব্যতিক্রম করবো মানুষ। যাই হোক, আজকে জুমার দিন, রমজানের এটা চতুর্থ জুমা চলছে, তাই না? এবার আমরা পঞ্চম জুমা ভাগে পাবো। তো নামাজের একটা চাপ আছে সকলেরই। আর এই জুমার দিনে রমজানে রোজা রেখে আপনারা সকলে চলে আসছেন। মোটামুটি আজকে এই মুহূর্তে 4টা অফিসে আমাদের ভালো প্রোগ্রাম চলছে। একটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরে, গতকাল গিয়ে আসছি, খুব সুন্দর ব্যবসা লক্ষ্মীপুরে চলছে, যেটা আপনাদের অনেকের ধারণার বাইরে হয়ে যাবে। আবার আজকে আমাদের চেয়ারম্যান স্যার বরিশাল অফিসে, ভাদাইলে আমাদের বাবু ভাইয়ের অফিসে, পাশাপাশি আজকে এখানেও আমরা শর্ট টাইম আয়োজন করছি। গত পরশুদিন সন্ধ্যায় শুধু বলছি যে শুক্রবার প্রোগ্রামটা হবে। তবে একটা সংবাদ আপনাদের সকলকে দেই, কারণ আমি পিছন থেকে দেখেছি এখানে নতুন পুরাতন মিলিয়ে অনেকে আছেন এবং অনেকে আমি চিনি। তো আমরা এই কনস্ট্রাকশনের কাজটা করার জন্য আরেকটু কম কনস্ট্রাকশনের কাজটা করার জন্য এই সিগুলার সেটিং এ আমরা দীর্ঘদিন কষ্ট পাইছি। এজন্য আমাদের শিডিউল কি ব্রেক হয়েছে। তবে আগামী শুক্রবারটা আবার হবে না, কারণ 22 তারিখে 22 রমজান আমরা অফিস ক্লোজ করে দেব। কারণ আগে ক্লোজ করার কারণ হচ্ছে আমাদের সিঁড়িগুলো কাজগুলো করবে, আবার ওজুখানে আমাদের একটু ভুল হয়েছে, ওটা ঠিক করব। সবকিছু নিয়েই আমরা রমজানের আগে বন্ধ করে দিই, রোজার পর একেবারে পরিপূর্ণ পাবেন। প্রত্যেক সপ্তাহে আমাদের ট্রেডিং অবস্থান থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক শুক্রবারে এখানে আমাদের বেসিক ইনফরমেশন ট্রেনিংটা আমরা সিলেক্টেড, কারণ এখানে নতুন পুরাতন লোক থাকে, আমাদের কোম্পানির বেসিক ইনফরমেশনটা আমরা দিয়ে দিই যে আমরা আসলে কি ধরনের প্রতিষ্ঠান, আমরা কি কাজটা করি বা ভবিষ্যতে আমরা কি করব। কারণ এই জায়গাটাতেই মানুষ সবসময় যেটাকে বলে ব্ল্যাকমেলে থাকে। যেমন একটা মানুষের কাছে মার্কেটের একটা সূত্র আছে যে আপনার সামনে যিনি বসে আছেন উনি বোকা, ওনার পকেটের টাকাটা আপনার, যে কোনো মূল্যই হোক আপনি তাকে কোনো প্রোডাক্ট বা সেবা দিয়ে তার পকেটে টাকাটা আনতে হবে, দেন আপনি মার্কেটে। আমার কথাকে বুঝতে পারছেন? কিন্তু এটার সাথে আমি একমত। আমার কথা বুঝছেন? এটার সাথে আমি কি না একমত, কারণ আমি মার্কেটিং লাইফে এই কথাটা বিরোধিতা করি। আমার কথা হচ্ছে আপনি তাকে প্রয়োজন তুলে ধরেন, সত্য কথা বলেন। কারণ বিজনেসের শরিয়া আছে, একটা শরিয়ার বিষয় আছে। প্রথমত হচ্ছে সদাচরণ করা। যেমন ইসলামী ব্যাংকে যারা ঢুকে তারা বলে ওখানে ঢুকলে মনটা ভরে যায়, একটা কথা বলতো না? এখন হয়তো 100 মনের বলতো না কথাটা। আবার ধরেন হাসপাতালে গেলে ওনাদের ব্যবহারে মনটা কি যায়, ভরে যায়। 1993 সাল, আমার এখনো মনে আছে, ক্লাস 3-তে পড়ি, প্রাইমারি স্কুলে। আমার আব্বা ট্রলারে করে চাঁদপুর শহরে টিন কেনার জন্য আসছে। কি কিনা? তো চাঁদপুরের ঐতিহ্যবাহী একটা মসজিদ আছে, ওই মসজিদের ওখানে একটা হোটেল। একজন মুরব্বী কালো করে পাঞ্জাবি পরা, টুপি পরা, আব্বার খুব লাভ দিয়ে ক্যাশ থেকে এসে বলছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, আসেন দুগায় ভাত খেয়ে যান। আমি তাকিয়ে রয়েছি। আব্বা বলতেছে যে আমরা নামাজটা পড়ে তারপর আমরা কি করবো, খাবো। আর নামাজের পরে বসে আব্বার আমি বলতেছি, আব্বা উনি আপনার বিয়ে রাখছে, আমাদের কেমন আত্মীয়, আমি ওনাকে চিনি না, উনি হোটেল ব্যবসায়ী, এই আচরণটা না করলে আমি নামাজের পর সেখানে যাবো না। কথাকে বুঝতে পারছি? তাহলে ব্যবসার প্রথম সূত্র কি? সদাচরণ, ভালো ব্যবহার করা। এবার নাম্বার 2, আপনাকে সত্য কথা বলতে হবে। কিছু ফার্মেসিতে গেলে দেখবেন ডাক্তার যাই প্রেসক্রিপশন করছে, তখন ডাক্তার ওই ফার্মেসি বলে, ভাই ডাক্তার লিখছে ঠিক, কিন্তু আপনি এই ওষুধ থেকে এটা খান, ভালো হবে। অনেক সময় বলে না? সত্য কথা বলতে হবে, আবার যা বলবে তা সঠিক থাকা। এবার নাম্বার 2 হচ্ছে সত্য কথা। 3 নম্বর বিষয় হচ্ছে আপনাকে ওজনও ঠিক দিতে হবে। ওই যে সামনে দেখাচ্ছেন একটা প্যাকেট করার সময় কি করছেন, আরেকটা দিয়েছেন, আবার ওজন দেওয়ার সময় অ্যাঙ্গেল দেখিয়ে দিয়েছেন, বাড়ি একটা দিয়ে দিয়েছেন। আবার এখন ডিজিটাল ওয়েট মেশিনের মধ্যে সেই পলিসি চাইলে করা যায়। আমি কি কথা বুঝতে পারছি কিনা? তাহলে আপনি এই 3টা বিষয় যদি ঠিক থাকেন তাহলে আপনাকে প্রতারণা করার দরকার হয় না। আপনাকে যে কাজটা করতে হবে, এই 3টা বিষয় করলে কাস্টমার ফিরে আসবে, আর এটা কন্টিনিউ করা, এটাই ব্যবসার সুন্নত। এই জন্য অন্যের টাকা আমার না,
আমার সেবাটা যদি আমি তাকে বুঝাইতে পারি, ওনার প্রয়োজনে উনি নিবে, আমি প্রফিট করে নেব। কথা ক্লিয়ার? এই জন্য এই শুক্রবার ট্রেনিং গুলোর মধ্যে ইনফরমেশনাল ট্রেনিং আমরা আসলে কি করি, কিভাবে করি, আর ভবিষ্যতে কি করব, এটা আমরা আপনাদেরকে মেসেজ দেব, ডিসিশন আপনার। এখানে আমাদের কোনো ব্ল্যাকমেল পলিসি থাকবে না, এবং কোনো অফিসে এটা থাকবে না। তাহলে কি ভালো হবে না খারাপ হবে? এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কিছুক্ষণ থাকবো। তবে আমাকে শুরুতে কিছু লোক বলছেন যে স্যার একটু লং টাইম করবেন, একটু মন করে কথা বলবেন, কিন্তু সে বিষয়টা বলে দিবে সময়ের আলোকে। হ্যাঁ, ওই জায়গায় ধরতে হয়। আচ্ছা, ঠিক আছে। জি, সকলকে ধন্যবাদ। এই রমজানের আজকে জুমার দিনে আমরা বাকি সময়টুকু আপনাদের সাথে কাটিয়ে নিব। এই কথাটুকু অবশ্যই আমরা সব সময় বলে থাকি। এরপর আবারও বলি, কানাকানি ফিসফিসানি একটু কম করবেন, তবে আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। তবে আমি আপনাদের উপস্থাপক বলেছেন যে আমি একটু ঠান্ডা মাথায় কথা বলি। এটা মানে আমার উদ্দেশ্য হচ্ছে এটা, কারণ আপনি এমনও হতে পারেন কোনোদিনও এখানে আসবেন না, কিন্তু আপনার কাছ থেকে আমার কোম্পানির কোনো রং ইনফরমেশন যেন না যায়। আপনি আমাকে হেল্প করবেন, এটাই যথেষ্ট। কারণ প্রত্যেকটা ভালো জিনিস সবাই গ্রহণ করে না, এটা সাইকোলজিক্যাল একটা বিষয় আছে। কোন একটা তথ্য যদি আপনি 100% উপস্থাপন করেন, 17% গ্রহণ করে, তাহলে 83% তো আপনার সাথে নেই। তাহলে টেনশন করার কোনো কি নেই, কারণ নেই। তবে বিরোধিতা যেন না করে, এই জন্য আমরা একটু মন খুলে কথা বলি। আমি একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আসেন আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের কোম্পানির নামটা আপনারা শুনছেন, আজকের স্পেশাল ইনফরমেশনাল ট্রেনিং ইম্পর্টেন্ট ওয়ার্ড এক মাস পরে, এক বছর পূর্ণ, অর্থাৎ এপ্রিলে 18 তারিখে আমরা কি করছি, এখানে নতুন পুরাতনের মধ্যে একটা কথা বলি। আমরা কিন্তু বলি যে আমরা 5 বছর ধরে চলছে। কত বছর? কিন্তু এখানে আমি একটু আগে বলছি যে আগামী 18 তারিখে আমাদের 1 বছর পূর্ণ হবে। মানেটা কি? মানেটা হচ্ছে এই অফিসটা হচ্ছে আজকে উদাহরণ, এটা এখন একটা পরিপূর্ণ অফিস না? এটা করতে কি আমার টাকা লাগছে কি লাগে নাই? ইনভেস্ট করবো কি করবো না, সিদ্ধান্ত আসতে হবে কি হবে না? এই জায়গায় আসতে ধরেন আমার 4 বছর গেছে। অর্থাৎ আমরা যখন 4 জন লোক ব্যবসাটা শুরু করি, আমাদের প্রধান উদ্যোক্তা আমার এই কোম্পানির সম্মানিত চেয়ারম্যান ওসমান গনি স্যারের নেতৃত্বে আমরা 4 জন লোক, আমি ওমর হাসান, মুরাদ হোসেন মামুন, জুবাইর হোসেন, আমরা যখন সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটা করব, কি ধরনের ব্যবসা করব, সব কিছু নিয়ে আমরা কি করছি, আলোচনা করছি। আলোচনার পরে আমরা ব্যবসা শুরু করে বলছি যে এটা একটা পরিপূর্ণতা আনবো, লোকগুলোকে আমরা বাছাই করব, বাছাই করতে একটা সময় আমরা পার করব, কারণ মানুষ মানুষকে যথেষ্ট জাজ করে। আমার এখনো মনে আছে কল্যাণপুর একজন বলছে যে হাসান ভাই এত চেষ্টা করে সেলটা কেন আসে না? আমি বলছি স্যার সেল অবশ্যই হবে তার সময় হলে, এখন যেটা চলছে আমাদেরকে মানুষ জাজ করতেছে, কারণ বহু কোম্পানি তো আশা দিয়ে মাইর দিছে, তাহলে আমাদেরকে ওই সময় পর্যন্ত টিকে থাকতে হবে, আমরা মানুষের আশার প্রতীক হতে চাই। এটাই হচ্ছে আসলে আমাদের বাস্তবতা। তখন আমরা এই লোকগুলোকে বাছাই করতে প্রায় 4 বছর আমরা সময় নিয়েছি। আমাদের উপস্থাপক মুহিবুল্লাহ ভাই এর মধ্যে একজন, কাস্টমার থেকে শুরু করছে, এখন আমার কোম্পানি ডিরেক্টর। আমাদের এখানে এই ব্যক্তিগুলো বের করে আমরা কোম্পানির নামটা যেটা দিয়ে শুরু করছি, এটাকে আমরা গ্রুপ অফ কোম্পানি করার জন্য ওইটার কার্যক্রম বন্ধ রেখে আমরা টোটাল কার্যক্রম এখানে নিয়ে আসছি। যেমন আপনারা রবি সিন তো চিনেন, এটার আগে নাম কি ছিল? এয়ারটেল। আপনারা এয়ারটেল তো চিনেন, আগে ছিল বাংলালিংক তো চিনেন, আগে ছিল এক্স্যাক্টলি কে বলছে? গুড, যে এক সেবা ছিল, এখন হ্যাঁ মুরব্বী মানুষ, আমার নানা তো আমার মামা তো ভাই। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এই যে চেঞ্জ করে যখন করে যে কোনো বিষয় নতুন উদ্যোক্তা হলে উনি ভাবতেই পারেন এত খরচ লাগবে, উনি ভাবতেই পারেন এর ধাক্কাটার ফোর্সটা কতটুকু, উনি মনে করে শুরু করছে তো পারবে, এমনটা হয় না? যখন প্রতিষ্ঠানটা মানুষের কাছে স্পষ্ট হয় তখন এটার ফোর্স বৃদ্ধি করার জন্য মালিকানা নিতে হয়। তখন এই সেবা, তারপরে আপনার এয়ারটেল, এরপর ওয়ারি, এই ঝামেলাগুলোতে ওরা করছিল। পরে মালিকানা বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ীরা এখানে কি হয়েছে, ইনক্লুড হয়েছে, মন্ত্রী মিনিস্টারের সাথে শেয়ার হোল্ডার হয়েছে, হওয়ার পরে বলছে তোমার ওই আগের নাম রাখো না, এটা নতুন করে করো। আমরা ঠিক সেম কাজটাই করছি, জুম কাজটাকে আমরা রেখে দিয়েছি, এটাকে গ্রুপ অফ কোম্পানি করব, আমরা নতুন নাম দিয়ে আমরা নতুন করে শুরু করছি, কিন্তু যার যার কাস্টমার সব আমার সব ঠিক আছে। কথাটা ক্লিয়ার?
তাহলে এইভাবে আমাদের কার্যকলাপটা আমরা কি করছি, আমরা সেট করে নিয়েছি। তাহলে এখন আসেন, এই প্রতিষ্ঠানটা আমরা যখন শুরু করি আমরা চেষ্টা করছি যে বিষয়গুলোকে ঠিক রাখার, সেটা হচ্ছে একটা লিমিটেড কোম্পানি হিসাবে সকল কিছুকে পরিপূর্ণ করা। আমার আওয়াজ কি পিছনে যায়? আমরা সবকিছু বিষয় কি রাখছি, ঠিক রাখছি। তাহলে এখন আসেন আমরা কারা এই শুরুটা করছি, আমরা যাদেরকে শুরুতে লিখে তাদের পরিচয়টা দিই। অরোরা রিদওয়ান, এরপরে অধ্যাপক জয়নাল আবেদিন, এরপরে আখতারুজ্জামান, মিজানুর রহমান, এরপর আমাদের তরিকুল ইসলাম, শিফাত। শিফাত আছে আজকে এখানে? জি, এই শিফাতকে বলো এখানে বসে। এরপরে মাহফুজ রহমান, এরপর আসেন আরো যারা যারা আছেন, নজরুল ভাই, সবুজ, জয়নাল আবেদিন, তারপরে আমাদের সুমন ভাই, পাটোয়ারি সাহেব, মহিউদ্দিন পাটোয়ারি, ওরহান উদ্দিন, লিয়াকত হোসেন, মঈনুদ্দিন ভাই, এরপর আছেন আমাদের আব্দুল কুদ্দুস, তারপরে এখানে আমাদের আছেন শেখ জিল্লুর রহমান ভাই, এখানে উপস্থিত আছেন ফেরদৌস ভাই, যার নেতৃত্বে বরিশাল আজকে প্রোগ্রামটা চলতেছে। হ্যাঁ, তারপরে এখানে আছে হাবিব ভাই, আপনার তাহমিনা, ওনারা স্বামী স্ত্রী। এরপরে এই তাহমিনা হাবিবের পরে যিনি আছেন ওনারা ডাক্তার তাহমিনা হাবিবের একজন হেল্পার। কিন্তু আজকে আমার কোম্পানি কি এই ব্যক্তিগুলোর আরো যারা যারা আছেন, আমাদের কবির ভাই, তারপর শাহিন আহমেদ, হোসনারা বেগম, তারপর ইসমাইল তালুকদার, ইসমাইল মিয়াজি, উল্টা হয়েছে ভাই, ঘুরবে এই লোকগুলো প্রত্যেকটা লোক আমার কাস্টমার ছিল। কি ছিল? এরা সবাই আমার কাস্টমার ছিল, কিন্তু কাস্টমার গুলোকে আমরা কি তৈরি করছি, মালিক মালিক। দেখেন এই লোকগুলোর সাথে আমরা যে কমিটমেন্ট দিছি, ওনারা যদি আমাদের কমিটমেন্ট ঠিক না পাইতো, কমপক্ষে তাদের নামটা জয়নিষ্ঠ করে পেত না। রাইট কিনা? তাহলে ওনারাও কিন্তু শুরুতে আমাদেরকে অনেকেই বলছে, অনেকেই তো অনেক কথা বলেছে, কিন্তু একরকম থাকে না। আপনারা কি থাকবেন? আমরা বলছি আপনি থাকবেন কিনা চিন্তা করেন, আমরা ঠিক আছি। এর জন্য কি করছি আমরা, আমরা তাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা আমরা দেখিয়েছি। এর মধ্যে একটা আন্তরিকতা ছিল আমাদের চেয়ারম্যান স্যার স্বয়ং নিজে পাক করে খাওয়াইতো। আবার আমরা কি করতাম, চেয়ারম্যান স্যার না থাকলে আমরা নিজেরা আমরা পাকশাক করতাম। আমরা এইভাবে কাজটাকে ভাগ করে নিয়েছি যে একটা রসুন যদি পরিষ্কার করতে হয়, রসুনের কোঠা আছে যে 8টা 8 জনে ধরবো। ওই যে আমি করছি বলে আপনি বসে গল্প করবেন সে সুযোগ আমরা কি করি নেই, দেইনি। আমাদের খাবারের প্লেটটা পর্যন্ত আমরা আলাদা করি। আমি বহু দেখেছি যখন এখানে খানা খেতে বসি, জোড়া জোড়া কানাকানি শুরু হয়, ওই যে এমনি স্যার এখানে বসে খায়। আমি দেখি বিষয়, আমি আর চোখে সব কি করে নেই, কন্টাক্ট সেরে নিই। তার মানে আমরা তাদেরকে বুঝাইতে চেয়েছি যে যা অর্জন করব তা আমরা ডিস্ট্রিবিউশন সমানভাবে করব, এবং এটা সত্য। বিষয়টা ক্লিয়ার? এই পরীক্ষা আমাদেরকে 4 বছর দেওয়ার পরে এবার ওনারা বলছে আমরা মালিক হব। এবার ওনারা যখন বলছে আমরা হব, এবার ভাব আমাকে বাড়ছে না, বাড়ছেনি? তা আমরা যেহেতু তাদেরকে ফ্রি নিব, আমরা কোনো টাকা পয়সা নিইনি ওনাদের কাছ থেকে, 1 টাকাও। কিন্তু এই ফ্লোরটা আমরা কিনে নিছি, আমরা বলছি এখানে আপনি মালিক থাকবেন, এই জন্য আপনারা মাত্র 1 লক্ষ টাকা করে দিবেন, সেটাই তারা দিয়েছে। তাহলে 40 জন যদি 40 লক্ষ টাকা দেয়, আমার ফ্লোরের দাম কি 40 লাখ? না, আমার রেজিস্ট্রি পর্যন্ত 1,35 লাখ পড়তেছে। বাকি টাকাটা আমরা আগের কোম্পানি থেকে যে আয় করছি এটা এখানে দিয়ে তাদের সাথে সমানভাবে দিয়ে দিচ্ছি। এখন এই লোকগুলোকে নিয়ে এখন সামনে আমাদের এগিয়ে যাওয়ার পালা। এখন এদেরকে নিয়েছি, কিন্তু এরাই যে সব ঠিক থাকবে তার নিশ্চয়তা কি? আমার কথাকে বলছেন কিনা? এই জন্য তাদের থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক চেক দিছি। কারণ আপনি বেজারও করতে পারেন, কারো ইন্ধনও তো আপনি আসতে পারেন, অসম্ভব। এখন উনি যদি বলে ব্ল্যাঙ্ক চেক দিতে পারবো না, নো প্রবলেম, আপনার আমার দরকার নেই, এবং সেটাই করছে। এখন এটাকে আজকালের জন্য করছি না, কেউ ঝামেলা করলে আমি যেন তার সাথে লড়তে পারি। বিষয়টা ক্লিয়ার? তাহলে এইভাবে এই লোকগুলোকে নিয়ে আমরা সামনে আগাচ্ছি। এবার কারা কারা আগাচ্ছে একটু দেখেন। এই লোকগুলোকে নিয়ে আমরা যারা আগাচ্ছি, আমরা ফাউন্ডার ডিরেক্টর আমি ওমর হাসান আছি,
ভেরি কুইকলি এখন আমার অ্যাক্টিভ হচ্ছে। এরপর আসেন আমাদের মুরাদ হোসেন মামুন স্যার, তারপরে জুবায়ের স্যার, এরপরে আমাদের শরীফুল ইসলাম, জাফর আহমেদ, রুহুল আমিন ডালি, শফিকুল ইসলাম। এই লোকগুলো শুরু থেকে এই বাকি লোকগুলোকে নার্সিং করে গেছে। এই নার্সিং করতে করতে আমার প্রতিষ্ঠান দাঁড়াইছে। তাহলে এই প্রতিষ্ঠানটা আমাদের যিনি আমাদেরকে প্রধান গাইড দিচ্ছেন উনি হচ্ছেন আমাদের বরাবরই বলি, রাগী কিন্তু সলিড। এই রাগটা সহ্য করতে পারলে মিলতে পারবেন, নাইলে নাই। তার একটা প্রমাণ হচ্ছে আমি ওনার সাথে 2016 সালে সম্পর্ক হয়। কয় সালে? 2016 সালে একটা হোটেলে আমরা একটা প্রোগ্রাম করতে যাই, আমার পরিচয়, উনি আমার নাম্বারটা দিয়েছে। পরে উনি যে প্রতিষ্ঠানে কাজ করতো প্রিয়জন ই-কমার্স, ওখানে আমাকে ইনক্লুড করার পরে ওনার সাথে মিশতে যাই, ওনার যে আপলাইন কাজল সবকিছু নিয়ে প্রায় 3-4 মাস পর আমার ওনার উপাধি দিছে একটা পাগল আছে যেটা ওসমানের নেতৃত্বে মানে। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? আমার কি বলছে? পাগল, আবার বোকা, এই ধরনের কথাবার্তা অনেক কমেন্টস করছে। আমি বলছি সমস্যা নেই, আমি মানুষের গতি বুঝি, আমি মতি বুঝিয়ে কাজ করি, কোনো সমস্যা নেই। এবং আজ পর্যন্ত আমি দেখছি যে ওনার এই রাগটা সহ্য করা না করার কারণে ওনারা এখানে কি করে না, কেউ ঠিক না। যেমন ওই দিন ওরা আমাদের সাথে একটা কথা বলছে, দেখেন হাসান ভাই, ধরেন আমার একটা আত্মীয় আমার সাথে আসছে, কিন্তু সে এসে কি করতেছে, ঘুমাইতেছে, খাচ্ছে, তার মতো চলতেছে। কিন্তু সে যদি 2টা বছর আমার সাথে থাকে, কিছু করতে না পারে, ওই আত্মীয় স্বজন বলবে আমরা লোকে যে কি হয়েছে, কথাটা এরকম না? কিন্তু আমি তাকে রাগানি দিয়েছি, রাগের পরে সে সফল হয়েছে, এবার সে স্টেজে দাঁড়িয়ে বলবে যে তার শাসনটা মানার কারণে আমি আজকে সফল। কিন্তু যদি সে রাগ করে চলে যায় তাহলে আমার ভালো হয়েছে, কারণ সে স্বার্থপর। কথাটা বুঝছেন? এই যে পোস্টটা, এই পোস্টটা উনি আমাকেও দিছে এবং সবাইকে দিছে। কারণ আমি যখন বুঝছি তার পোস্টটা এরকম, তখন আমি পিছন থেকে আমার একটা পিঠ দোকানে দিছি। স্যারে বলছে আপনার কথা শোনেন নাই, মানে নাই, সমস্যা নাই, বিষয়টা ঠিক হয়ে যাবে। কথাটা বুঝেন নাই? এই পোস্টটা কন্টিনিউ করার কারণে, এই পোস্টটা যখন ধরে রাখছি, তখন আস্তে আস্তে একটা বিজনেস টিম তৈরি হয়েছে, কোম্পানি দাঁড়িয়ে গেছে। তখন আমি যদি বলতাম মিয়া এত মানুষের লোক রাগারাগি করতে লাগে না, তাহলে আমার সাথে গন্ডগোল লাগতো, তখন আমিও থাকতাম না, আপনার আসতে কি আমার কথাটাকে বুঝতে পারছেন কিনা? আমি দেখছি যে ওনার ধাক্কাটা ঠিক আছে, যেহেতু ঠিক আছে আমি বুঝে ফেলছি, তখন কেউ বুঝতে না পারলে তাকে বোঝানোর চেষ্টা করছি। এটা কিন্তু নেতৃত্বের মধ্যে প্রয়োজন হয়। কারণ আমি একটা কথা প্রায় বলি, ওসিও তার ঔষধ সবসময় মিষ্ট হয় না। যদি পীর সাহেবের ধাক্কা না দেয় তাহলে মুরিদ বাড়ে, কিন্তু ওই মুরিদ আবার এলাকা কি করে গ্যাঞ্জাম করে, ঠিক না? শেখ হাসিনা খুব ভালো মানুষ, কিন্তু তার অর্ডার ছাড়া ফাঁসি হয়। কি আমার কথা বুঝেন নাই? প্রধানমন্ত্রী স্বাক্ষর লাগে না, প্রেসিডেন্টের স্বাক্ষর লাগে না? তাহলে উনি যদি আরে আমি কলমের খোঁচা দেবে না, মেরে নেব না, ওই সময় রায় সঠিক হয়েছে, বিচারকের উপর আস্থা রেখে তাকে স্বাক্ষরটা দিতে হয়। আবার প্রধানমন্ত্রী যে গরিবের কাছে যায়, তার কি করে, তার অনুদানটা পৌঁছে দেয়। প্রধানমন্ত্রী কত ভালো, নরম মনের মানুষ। এটাই মনে রাখবেন, বাস্তবতা এরকম। বিজনেস নেতৃত্ব দিতে গেলে যখন পরিবেশ বড় হবে, শক্ত মানুষের খুব প্রয়োজন হয়। তো আমি প্রায় সময় বলি, স্যার আমি ওমর না, আমি নাম ওমর হাসান, কিন্তু আমি ব্যক্তি আবু বকর, আর আমি আবার ঠান্ডায় চলতে চাই। এগুলো দেখেন না, সেটা একটু বেশি। এখন যেহেতু শাসনটা হবেই, তো আমিও তার থেকে বাহিরে থাকবো না। বিষয়টা ক্লিয়ার? তাহলে এর সাথে স্যারের সাথে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমি, ওমর হাসান এবং আজীবন ঢাকা শিক্ষা। এখন আসেন, আমরা যে কাজটা শুরু করছি, অনেকেই বলে আপনাদের কাগজপত্র ঠিক আছে কিনা। আমি তার এক বাক্যে উত্তর দিই, লিগ্যালিটির ব্যাপারে আমার কোম্পানিতে কোনো ছাড় নেই। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? লিগ্যালিটির ব্যাপারে আমার কোম্পানিতে কোনো কি নাই, ছাড় নেই। একটা সুসংবাদ পাবেন খুব অচিরেই, কোন এক যোগ ব্যক্তি আমাদেরকে মাইন্ড করে, আমরা মানি লন্ডারিং আমাদের ব্যাপারে দুদকের কাছে অভিযোগ দিচ্ছে। কার কাছে? দুদক আমাদেরকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে সেখানে লোক পাঠাইছে, আমরা তাদেরকে অ্যানসার দিয়ে দিছি, সে সন্তুষ্ট হয়ে অ্যানসার নিয়ে গেছে। কিছুদিন পরে বলবে। কারণ আমি একটা কথা বলি, পাঞ্জাবি দেখলি দুলাভাই না বোধ করে উঠবে, হুন্ডা না। আমি ব্যবসা করি, আপনি কেন মানি লন্ডারিং আইন বুঝেন? 66টা ফরম্যাট আছে মানি লন্ডারিং, এর মধ্যে ভুল তথ্য মানি লন্ডারিং মামলার আওতাভুক্ত। ভুল তথ্য দেওয়া কি মানি লন্ডারিং মামলার আওতাভুক্ত। এখন একটা মানুষ বুঝে দিয়েছে মূলত সে আমার সাথে হিংসা করছে, এবং এটা যে আগামীতে করবে না তার প্রমাণ কি? আমি এই কথাটুকু এইভাবেই বলি, আমি যেদিন ওমর হাসান ডিরেক্টর শব্দ লাগাইছি, সেদিন থেকে আমি একা চলি না। কি জন্য? কেউ না কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে।
দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আমি কোথাও গেলে আমার খরচটা মানি ব্যাগটা ছেড়ে দিই, যেখানে টোল দেওয়া লাগে খরচটাকে করতে থাকেন, পরে আইসা উনি সব লেখার পরে হিসাব বুঝিয়ে দেয়, স্বাক্ষরটা রেখে দেয়, উনি বুঝে আমি অতিরিক্ত খরচ করি না। এবং এখন থেকে আমার সিদ্ধান্ত নিয়েছি প্রতিটা ট্যুরে আমরা কোথায় যাচ্ছি লাইন ডায়েরিতে লেখা তো থাকবে, রেজিস্টার তো থাকবে, পাশাপাশি যতটা টোল দিয়েছি এগুলো আমার পিন আপ থাকবে। কারণ কেউ যদি বলে যে আমি বরিশাল খুন করে আসি, ওই দিন আমি রংপুরে, এই কথা কি বুঝতে পারেন কিনা? প্রতিষ্ঠান বড় হলে কাজগুলো হবে। আজকে এখানে আমার ভাই আছে একজন আমাকে প্রশ্ন করছিল যে আপনি মামলা করার প্রস্তুতি কত আছেন, আমি বলছি মিনিমাম 10। এটা কিন্তু অন্যায়ের জন্য না, উনি আমাকে থামিয়ে দিয়ে তার ব্যবসা উঠাবে, বিষয়টা কি বুঝতে পারছি কিনা? কিন্তু আমাদের প্ল্যানটা আবার কোনো কোম্পানির সাংঘর্ষিক না, আপনি একটু পরে একটা পাবেন। তাহলে এটা উনি বুঝার আগে যদি মনে করে আমাকে শত্রু কিছু করার নেই, এটাই হতে পারে। তাহলে এই জন্য আমাদের কোম্পানিটাতে আমার প্রথম এক বাক্যের কথা, লিগ্যালিটির ব্যাপার আমার কোনো কি নেই, ছাড় নাই। 3 সার্টিফিকেট, তারপর ট্রেড লাইসেন্স, তারপর আসতেছে আমাদের জয়েন্ট স্টক, আমরা যে সরকার থেকে আমরা অনুমোদন নিয়েছি, তারপর আমরা যে বিল দিচ্ছি, এরপরে আমরা ইনকাম ট্যাক্স যে আমরা দিচ্ছি। এখানে আমরা শুধু ইনকাম ট্যাক্সটা এখনো আনিনি, এই জুনে পাবেন এটা, কারণ আগেরটা যুক্তরাষ্ট্রের, এই যে যুক্তরাষ্ট্র এখানে কি করতেছি না আমরা দেখেন, যুক্তরাষ্ট্রে 4 বছর সম্পূর্ণ আমরা ইন্ডিয়ান দাখিল করেছি, আমাদের কোনো প্যাস আমরা কি করে নেই রাখি, কারণ আমরা দীর্ঘদিন ব্যবসা করব এবং আমাদের লোকগুলোকে আমরা আগে নিয়ে আসবো। তাহলে এখন আসেন, আমাদের ওয়ার্কিং সিস্টেমটা হচ্ছে এটা, 11টা স্বপ্ন বাস্তবায়ন আমরা করবো। আমাদের স্বপ্ন কয়টা? 11টা। এটা বিস্তারিত বলে দিব। কিন্তু আমরা এই বাস্তবায়নের জন্য আমরা 3টা সেশনে কাজটাকে ভাগ করে নিয়েছি, আর কাজটা হচ্ছে আমাদের 3টা ফরম্যাটে ভাগ করা। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বিস্তারিত করে 3টা সেশন শেষ করে আমি কথা শেষ করে দেব। কথা ক্লিয়ার? তাহলে বেশি সময় নেব না, যদিও প্রথম বলেছি, তো বাকি সময়টুকু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সময় আমাদের সাথে মিশে। আমি প্রত্যেকটা ব্যক্তিরে বলে দেই, আমাদের সাথে একদিনে সিদ্ধান্ত নেবেন শুধু শুরু করা, কিন্তু কাজটা করার সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে মিনিমাম 15 দিন, উপরে 3 মাস আপনারা আমাদেরকে জাজ করবেন। কথা ক্লিয়ার? শুরু কাস্টমারটা কি, যেমন আপনি কাস্টমার হয়েছেন, একটা সিরিয়াল নিয়েছেন, কিন্তু 15 দিন আমাদেরকে খোঁজ করে দেখছেন বিষয় ঠিক আছে, 15 দিন আপনি আগে গেলেন, আপনি দেখছেন কাজটা করা দরকার না, আপনি বলেন আরো দেখেন, নো প্রবলেম। এখনো কি দেখতেছেন না? আপনারা যারা নতুন আছেন তারা জানেন না, যারা পুরান আছেন আপনারা জানেন এই মুহূর্তে আমাদের সিরিয়াল চলছে 3,88,755, 70 প্লাস হয়ে গেছে নাকি? আচ্ছা, এখানে এটা সিরিয়াল, কিন্তু মেন আছে আমার কয়জন? সর্বোচ্চ 60,000, এরপর হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। 60,000 কাস্টমার কি আমার সাথে কাজ করে না, কাজ করে ধরেন মাত্র সর্বোচ্চ 1,000 লোকই কিন্তু আমার সাথে পরিপূর্ণ কাজটা করে না, সেটা হয়তো 500। এই কথা বুঝাতে পারছি না? বাকি লোকগুলো আমাদেরকে জাজ করতেছে এবং তারা করবে, এবং তাদেরকে এই ব্যাপারে আমরা স্বাধীনতা দিয়েছি, কোনো কি নাই, পারাপারি নেই। এই 500 লোকের কাজের কারণে যে কোম্পানির স্পিরিট আসতেছে, এই স্পিরিটের বাকি লোকগুলো ক্রমান্বয়ে সিদ্ধান্ত নেবে, সেটা 2 বছর পরে হোক। 2 বছর পরে কি আমার কাজের লোকের দরকার আছে না? এই জন্য আমরা কাজটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে 11টা স্বপ্ন বাস্তবায়নে আমরা যেভাবে যাচ্ছি, আমরা একটু দেখি অন্যান্য কোম্পানির সাথে আমাদের কিছু পার্থক্য আছে। সে পার্থক্যগুলো, নাম্বার 1, যেমন আমি যদি বলি আমার ইনফরমাল বিজনেস লিমিটেড আদার্স কোম্পানির মধ্যে আমরা মেম্বারশিপ ফ্রি দেই, অন্যান্য কোম্পানি এখন ফ্রি দেয়। তাহলে এই জায়গায় আমরা দুজন কি আছি? একমত। কিন্তু এরপরে এসে দেখেন কি ঘটনা ঘটে। দেখেন, প্রোডাক্ট অন্যান্য কোম্পানিগুলো থাকে নির্দিষ্ট। যেমন আমি যদি বলি রকমারি অনলাইন একটা কোম্পানি, ওরা বই বিক্রি করে। যদি বলি ফুড ফান্ড, এরা খাবার বিক্রি করে। যদি বলি দারাজ, এবার গ্রোসারি আইটেম থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে, রাইট কি না? এখন আমার এখানে আপনি যে কোনো পণ্য যেটা আপনার প্রয়োজন আপনি সেটাই পাবেন। ওটা কি ঠিক হয়েছে? ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট কি, যে কোনো ব্র্যান্ডের যে কোনো পণ্য আপনি চাইবেন আমরা দিতে প্রস্তুত। এবার কোথা থেকে দিব সেটা আপনি ভালো করে জানবেন না। কেন জানবেন না? আপনি হোটেলে গেছেন পেঁয়াজু খেতে, কি খেতে? এখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই আপনার পেঁয়াজটা কোথায় চাষ হয়, চলবে? আপনার বেসনের ডালটা কোথা থেকে নিয়েছেন? সোয়াবিন তো খাইয়ে গেলাম, আপনার সোয়াবিন কোন এলাকার চাষ? তাহলে উনি রাগ করবে না? ওরা ভাই আপনি পেঁয়াজু কিনতে আসেন, পেঁয়াজু কিনেন। কারণ কিছু কিছু ব্যক্তি আছে যে আমি ওই কোম্পানিতে কাজ করবো যার নিজের প্রোডাক্ট আছে,
তাহলে ওনাকে আমি বলবো আপনি ওই হোটেলে খান যার পুষ্করির সাথে আছে। কি ব্যাপারটা বলছি না? তাহলে এটা হচ্ছে ধারণা, আর এগুলো হচ্ছে কুধারণা, সুধারণা না। তাহলে এখানে আমরা বলছি যে আপনি চাহিদা দিবেন, আমরা ব্যবস্থা করে দেব, এই ব্যাপারে আমরা প্রস্তুত। তাহলে কি সমস্যা আছে? নাই। এবার 2 নম্বরে যে বিষয়টা আসি, এখানে সার্ভিসের ক্ষেত্রে আমরা A to Z নিয়ে আসছি। যেমন সার্ভিসের ক্ষেত্রে যেমন আপনি জানেন বি প্রপার্টিস একটা কোম্পানি আছে, এরা বাসা ভাড়া ঠিক করে দেয়, রাইট? আমরাও কিন্তু বাসা ভাড়া দেব, আমাদের বাসা ভাড়াতে পয়েন্ট থাকবে। আবার আপনি যদি বলেন এখানে হসপিটাল, উনি শুধু হসপিটালে 2টা পার্ট আছে, একটা আছে ডায়াগনস্টিক আর একটা কি স্বাস্থ্য সেবা। আবার এর ফাঁকে আবার আরেকটা আছে কনসালটেন্সি সেন্টার, ওখানে আবার ডায়াগনস্টিক ব্যবস্থা কি নাই। তিনটাই সেবার আওতাভুক্ত। আবার হাসপাতালে যখন ঢুকবেন সেখানে কনসালটেন্টও পাবেন, আবার ডায়াগনস্টিক আইটেমও পাবেন, আবার সেবাটাও কি পাবেন। কিন্তু কনসালটেন্সি ফার্মে গিয়ে যদি বলেন যে ডাক্তার সাহেব আপনি তো বড় ডাক্তার বসছেন, কিন্তু এখানে তো চিকিৎসার কোনো ব্যবস্থা রাখেন নেই, তাহলে কি হবে? আপনাকে বুঝতে হবে কোথা কি বলেন। কিন্তু আমরা বলছি যে আমাদের A to Z সার্ভিস। যেমন আমি একটা কথা এভাবে বলি, আপনি প্রথম আমার সাইটে ঢুকে রাত্রে 2টা বাজে যদি আপনার ঘরে কেউ অসুস্থ হয়, আপনি কি দিক ঠিক থাকবে? থাকবে না। আপনার প্রথম দরকার হবে অ্যাম্বুলেন্স বা সিএনজি নাম্বার, আপনি সেটা পাবেন। সেখান থেকে আপনি হসপিটালের নাম্বার পাবেন, এরপর আপনি বাকি কিছু পাবেন। অর্থাৎ একটা মানুষের যত ধরনের সেবা আছে আমরা এখানে ইনক্লুড করব, যেটা গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত না। যেমন আপনাকে পাসপোর্ট করে দেওয়ার দায়িত্ব আমরা নিব না, কারণ ওখানে নিলে আপনি কেবল দালাল, রাইট কি না? জমি দলিল করে দেওয়ার দায়িত্ব আমরা কি করবো না, নিব না। ওইটার জন্য সরকার কি করে রাখছে, মামলা মোকদ্দমা পরিচালনার জন্য আমরা নিব না। হ্যাঁ, আপনার কিছু অ্যাডভোকেটের ঠিকানা দিতে পারেন, সেখানে অ্যাডভোকেটের সাথে আপনি মিলিয়ে দিবেন, ওগুলো নিয়ে আমাদের কোনো কি নেই, কাজ নেই। কারণ আমাদের সাথে বহু অ্যাডভোকেট এবং আপনার ব্যারিস্টারের সাথে আমাদের কি আছে, কমিউনিকেশন আছে। আপনি চাইলে আমরা সেটা সহযোগিতা করতে পারবো। তো এইভাবে আমরা যে কোনো পণ্য, যে কোনো সেবা নিছি যেটা অন্যান্য কোনো কোম্পানি আজ পর্যন্ত করছে আমাদের জানা নাই। তাহলে এটা হলে সবাই আমরা একটা প্ল্যাটফর্মে থাকতে পারবো, ওটা একটা। এরপর আসেন আদার সার্ভিসের কোম্পানিগুলো যে কাজটা করে, অর্ডার সিস্টেম করে শুধু পিকচার রাখছে, আমরা রাখছি কি নোট, পাশাপাশি কি ডাইরেক্ট পণ্যটা কেনাকাটা। শুনলে অবশ্যই খুশি হবেন, আমরা সারা বাংলাদেশে 600 সুপার শপ করার সিদ্ধান্তে আমাদের চাঁদপুর জেলা হাইমচর থানায় আমরা গত 4 দিন আগে 50 লক্ষ টাকা দিয়ে দিয়েছি সুপার শপের মাধ্যমে। আমাদের কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এরপর আসেন আবার এই অফিসের এই বিল্ডিং এর নিচতলায় সুপার শপের কাজ প্রায় কমপ্লিট। ঈদের পরপরই আমরা কি করব, প্রোডাক্ট করব। আপনি পিছনে যান, এখানে খালি নেই। এখন আসেন এভাবে লক্ষ্মীপুরে গতকালকে আমরা প্রোগ্রাম করে আসছি, আগামী কুরবানির আগে লক্ষ্মীপুরে সুপার শপ কাজ কি করবে, শুরু করবে। বরিশাল কুরবানির আগে সুপার শপ দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার কথা। আমরা সারা বাংলাদেশে 600 সুপার শপ করব। এটার জন্য আমরা টাইম ডিউরেশন সেট করেছি। সুপার শপের সেটিংটা 25 সালের মধ্যে কমপ্লিট হবে, কিন্তু এক একটা সুপার শপে 5 কোটি টাকার প্রোডাক্ট থাকবে, সেগুলো আমাদের 2030 সালের মধ্যে হবে। তাহলে এখানে কাস্টমার চাইলে সরাসরি আমার সুপার শপে ঢুকে কেনাকাটা করতে পারবে। আবার সারা বাংলাদেশে আমরা প্রায় 50,000 প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে নিচ্ছি। আপনি সেখান থেকে কেনাকাটা বা সেবা নিয়েও আপনি আমার অনলাইনে যে সুবিধাগুলো ঘোষণা থাকবে তা পাওয়া যাবে, যাহা অন্য কোনো কোম্পানিতে নেই। আপনি যদি দারাজের মাধ্যমে 1 কোটি টাকার কেনাকাটা করার পরে এবার দারাজের অফিসে যায় বলেন ভাই আমার এই প্রোডাক্টটা দেন তো, উনি বলবেন ভাই আপনি এখানে বসে অনলাইনে অর্ডার দেন, আপনি পাবেন, কিন্তু সরাসরি দেওয়ার কোনো পলিসি নাই। বিষয়টা ক্লিয়ার? আমরা এই কাজটা করছি কি, কেউ যেভাবে সহজ হয় আমি ঠিক সেভাবে বিষয়টা দিয়ে দিচ্ছি। তাহলে এটা অন্যান্য কোম্পানি থেকে আলাদা। ডেলিভারি ডিউরেশন আমরা সারা বাংলাদেশে আধা ঘন্টা হোম ডেলিভারি দিয়ে ইনশাআল্লাহ প্রমাণ করব একমাত্র কোম্পানি ইম্পর্টেন্ট। আমাদের ছোট ছোট অটো আমরা সেটিং দেব, 5টা 7টা অটো, যেহেতু এলাকা কাছে পিকআপ দরকার নেই, একেবারে অর্ডার দিবেন সারা করে চলে যাবে, আবার নিয়ে এসে আবার দিয়ে আসবে। একেবারে এলাকা কেন্দ্রিক আমরা কাজটা করতেছি, প্রতিটা থানা এবং বাজার পর্যায়ে আমাদের সুপার শপ চলে যাচ্ছে। তাহলে এইভাবে বিভিন্ন জায়গায় সেটিং করে আধা ঘন্টা দিব, যাহা অন্যান্য কোম্পানি 3 দিন 7 দিন 5 দিন 9 দিন কেউ বা কোনোদিন দেয়ই না, আছে না? আমি একটা কোম্পানি, এবার নাম বলে বদনাম করবে, যে নাম বলবো না, একটা স্পেশাল অফার দিছে, মাত্র 1 টাকা করে দিছে। কত করে? 1 টাকা। ওই মাল আর ডেলিভারি দেয়নি। আমার কথা কি বুঝছেন কিনা?
এটাই বাস্তব। কিন্তু আমাদের জন্য এটা করতে না হয়, আমরা এটা করবো না কখনো। আমাদের অর্ডারটা দিবেন, আপনি আধা ঘন্টা পরে ডেলিভারি পাইয়া টাকা দিবেন, তাহলে কি সমস্যা আছে? তাহলে বাংলাদেশের সকল কোম্পানির চেয়ে আমরা একটু আধুনিক মানের একটা প্ল্যান আমরা কি করছি, তৈরি করছি। তাহলে এখন আসেন এই পার্থক্যের পরে যে বিষয়টা, আমরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার দেয়। অফারের নাম হচ্ছে সাইক্লোন অফার, ঈদ অফার, পূজা অফার, টর্নেডো অফার, আলাদিন অফার, শেষ পর্যন্ত অবিশ্বাস্য অফার। আমি বলছি এইটা ঠিক আছে, আপনার অফারটা আমরা বিশ্বাস করার মতো নেই, আপনি দেন না ঠিক আছে হচ্ছে না, আমরা বলছি না। আমার একটা পার্মানেন্ট অফার, একটা বাবার সন্তান যেমন বড় হয় বাবার সম্পদটা আশা করে, এটা তো একটা বিশ্বাস আছে, এটা আমার বাবার সম্পদ মানে আমার সম্পদ। আমার এখানে প্রত্যেকটা কাস্টমার তার সেবাটা পাওয়া নিশ্চিত 100% সে পাবে। এই জন্য আমরা তার মানে এখানে দেখেন অন্যান্য কোম্পানি থেকে আমাদের পার্থক্যটা। এখানে আমি একটা কথা টাচ দিকে যাই, কারণ যেহেতু আজকে বেসিক ইনফরমেশন ট্রেনিং আমরা এই সেমিনার করি, অনেকে ভাবে এটা এমএলএম না, আমরা এমএলএম এর সোয়াও রাখিনি। আমরা মার্কেটের রানিং মার্কেটটাকে একটু আধুনিক পলিসি তৈরি করছি, যে সেবাগুলো গ্যাপ আছে সেই গ্যাপটা আমরা কি করছি, পূরণ করছি। আমরা এখানে নতুন কোনো সিস্টেম আনিনি। আমরা আপনাকে বলি নাই যে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করেন 14 গোষ্ঠীর সমস্যা একটাতে সমাধান, এটা আনিনি। আমরা আপনাকে বলি নাই যে আপনাকে জীবনভর আমার কাছেই আসতে হবে, না হলে হবে না। আমরা আপনাকে বলি নাই যে এক প্রোডাক্টই আপনি 12 বার কিনতে হবে। ক্লিয়ার? দ্বিতীয়ত বিষয় হচ্ছে অন্যান্য সকল কোম্পানিগুলো যারা নেটওয়ার্ক মার্কেটিং এমএলএম করে, ওরা ব্যক্তি জয়েনিং কাস্টমার রি ইউজ অথবা রিসেলকে ওরা কি করে পলিসি হিসাবে নিচ্ছে, যে আপনি একবার বাজার করবেন, আপনি আরো একাধিকবার ব্যক্তিকে বাজার করে দিবেন, সেখানে কোনোটা 2 থাকে, কোনোটা 3 থাকে, কোনোটা 5 থাকে। আমরা বলছি না, আমার এখানে যিনি কাস্টমার উনি আমার কাস্টমার, ওনার কাজ শুধু ক্রয় করা, কি করা, আর বাকি কাজগুলো আমরা করে দেব। তাহলে বাকি কাজগুলো যে আমরা করে দিই, তাহলে আমার একটা মার্কেটিং টিম কি কাজ করে না, এটা করবে। আবার ই কমার্স সাইটগুলো কোম্পানিগুলো দেখেন, ওরাও ঠিকই বিক্রি করে, ওদের শ্রমিক আছে যারা পারিশ্রমিক করে, কিন্তু ওরা কি বলে কাস্টমারকে আপনি বারবার আসেন না, ওরা অফার দেয়, আপনার ভালো লাগবে যে আপনার না লাগে নাই। আমরা এখানে কি করছি, কাস্টমারদের কন্টিনিউ করে এই জন্য আমরা পার্মানেন্ট অফার দিয়ে রাখছি, আমাদের অফারগুলো চেঞ্জ হবে না। তাহলে আপনি এটাকে নিয়ে পরিকল্পনা করতে পারবেন এই অফারটা কাজে লাগানোর জন্য। এমন অনেক সময় হয় না, আমি যেদিন ফ্রিজটা কিনতে গেছি এর আগের দিন অফার শেষ হয়ে গেছে, হয় না বিষয়টা? হরতালে সিএনজি ড্রাইভাররা খুশি হয়েছে। আমি একদিন কল্যাণপুরে আসার সময় বললাম যে 2 দিন তো হরতাল ছিল, স্যার আমাদের কিন্তু ভালো হয়েছে, কি লিখেছে, আমি টাইম মতো ফাঁকে ফাঁকে যা গাড়ি চালাইছি 1 টাকাটা 10 টাকা নিতে পারছি, অন্যদিন তো পারতাম না। কথা বলছে তো যারা অফার দেয় তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখে, তারা অফারটা দেখে কি চিন্তা করে যে অফারটা দিচ্ছি এতটুকু চলবে, বাকিটা আবার এইভাবে চলে যাবে। কিন্তু আমরা বলছি এটা আমরা করবো না, আমরা শুরু থেকে ডিটারমাইন, আমার অফার একটা নির্দিষ্ট বাজেট আছে, ওই বাজেট থেকে আমি দিয়ে দিব, এবার নেওয়ার দায়িত্ব আপনার। এখানে আসবেন সিরিয়ালে, নিবেন সিরিয়ালে, কোনো ভেজাল নাই, কোনো বিষয় নেই। ক্লিয়ার? তাহলে এই পার্থক্যগুলো আমরা কি করছি, ঠিক আছে অন্যান্য কোম্পানি থেকে। এবার আসেন আমার যে 11টা স্বপ্নের কথা আমরা বলছি বা প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো আমি একটু বিস্তারিত আসি। প্রথমত আসেন ই কমার্স বেস মার্কেট পলিসি আমরা নিছি। ই কমার্স বেস কেন বললাম, আমরা ই কমার্সকে দাবি করি না এখন, কারণ আমার কোম্পানিটা অনলাইন অফলাইনের সমন্বয় প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ই কমার্সের উপরে সরকার এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা কোনো গেজেট পাস করেনি। হয়েছে একটা মন্ত্রী পরিষদ বৈঠকে 4 জন মন্ত্রী মিলে একটা বৈঠক করে একটা নজরদারি করার মতো একটা পলিসি তারা কি করছে, একটা রুল প্লে করছে। ওই রুল প্লেতে আমরা আছি। এখন আমাদের কথা হচ্ছে সরকার যখন ই কমার্সটা দিবে তখন আমরা দেখবো যে আমাদের মধ্যে কোনটা গ্যাপ আছে আমরা পূরণ করবো, কোনটা বেশি আছে আমরা ডিলিট করবো। তাহলে কোনো সমস্যা আছে না। কিন্তু যেহেতু আমার ইলেকট্রিক ডিভাইসটা ব্যবহার করতে হয়, তথ্য আদান প্রদান করতে হয়, এই জন্য আমরা ই কমার্স বলি, অর্থাৎ এটা ফাইনাল ই কমার্স হিসেবে আমরা কি করি না, কথা বলি না। আমাদের শুরু থেকে এই স্বপ্নটা সেটাই বাস্তবায়ন হয়েছে আমার ইনফরমেট ওয়ার্ল্ড বিজনেস সিস্টেম। তারপরে এটা ই কমার্স বেসড মার্কেটিং। ক্লিয়ার? এবার আসেন 2 নম্বরে আমরা যে জিনিসটা করব, সুপার শপ লিমিটেড। সারা বাংলাদেশে 600 সুপার শপ করবে। এখানে আমাদের বেশ কিছু বিষয় আছে যেগুলো অন্যকে তাকলা হবে। নাম্বার 1, আমরা 2 জন হিজড়াকে প্রতি সুপার শপে দায়িত্ব দিয়ে রাখবো। এটা 2টা উপকার আছে, একটা হচ্ছে ওদেরকে কাজ দেওয়া, আর একটা হচ্ছে আমাদের সেফটি। কেউ ভেজাল করলে বুক করে দেওয়া হবে, ঠিক না? আবার আসেন যদি আমরা 1200 হিজড়াকে চাকরি দেই, আমরা কিন্তু নিঃসন্দেহে প্রশংসিত হব, রাইট কি না? তাহলে আমাদের কোনো অসুবিধা নেই।
এরপর আসেন দুইজন প্রতিবন্ধীকে আমরা অ্যাকাউন্টসে বসাবো, কারণ এদেরও তো কোনো দরকার আছে। এখন সফটওয়্যার ভিত্তিক তার হিসাব নিকাশ করবে। সুস্থ সুন্দর লোকরা আমি টাকা গণার দায়িত্ব দেব না। টাকা গণার দায়িত্ব কারা? ওনারা ওখানে অসুস্থ বসে আছে, গণুক। আর সুস্থ সুন্দর লোকগুলো আমাদের উদ্যোক্তা হবে। পাশাপাশি একটা সুপার শপে যদি আমরা 18 ঘন্টা খোলা রাখতে চাই, তাহলে আমরা 2 শিফটে কি করতে হবে? দায়িত্ব বন্টন করতে হবে। সেইখানে ম্যানেজারও যেমন আমার 2 জন লাগবে, আমার এখানে সেলসম্যানও মিনিমাম 15 জন করে লাগবে। তার মানে এই সুপার শপের মাধ্যমে আমরা ব্যাপক কি করব? মার্কেট তৈরি করব এবং মানুষের কর্মসংস্থান তৈরি করব। আর এই জায়গাতে আমাদের থাকবে 75টা প্রোডাক্ট আর অন্যান্য সকল প্রোডাক্ট থাকবে। কোন কোম্পানির প্রোডাক্ট আমরা সরাসরি মার্কেটিং করব না, আবার কোন কোম্পানির প্রোডাক্ট আমরা সরাসরি কর্পোরেট করব না। ফর এক্সাম্পল, আমি তীরের সাথে হেড অফিসে কি করছি? কর্পোরেট করছি, কিন্তু আমরা কর্পোরেট করে বলবো আপনার প্রোডাক্টটা আমার স্থানীয় ডিলার থেকে যাবে। ডিলারকে বলে দিবেন তোমার লাভ করার দরকার না, তুমি তোমার ক্রেডিট নাও। তাহলে ওই লোকটা আবার, ওই ডিলার আবার আমার সুপার শপ বিরোধিতা করবে। কিন্তু আমি যদি হেড অফিস থেকে পাঠিয়ে দেই, তাহলে ওনারা তাদের সেলসে প্রভাব পড়বে, আমাদের বিরুদ্ধে খাবে। কথাটা কি বুঝতে পারছি কিনা? এজন্য আমরা এমন ভাবে পলিসি করছি, স্থানীয় পর্যায়ে কোনো ব্যক্তি যেন আমাদের সাথে কি না করে, বিক্রি তৈরি না। এখন এই জায়গার জন্য আমরা দক্ষ লোক তৈরি করতেছি, আমরা সামনে আগাবো। এখান থেকে আমাদের আধা ঘন্টায় হোম ডেলিভারি হবে। এদের পাশাপাশি 50,000 প্রতিষ্ঠান চুক্তি থাকবে, কারণ সুপার শপের মধ্যে আমি টিন উঠিয়ে রাখতে পারবো না। পারবো না। তাহলে এই টিনের সাথে চুক্তি থাকবে। এই সুপার শপের মধ্যে আমি ইলেকট্রিক জিনিস উঠিয়ে রাখতে পারবো না, ওদের সাথে আমার কি থাকবে? চুক্তি থাকবে। এভাবে আসলে সারা বাংলাদেশে আমরা এই পরিপূর্ণ সুপার শপটা কবে করব? 30 সালে। এরপরে আসলে আমরা আইটি ট্রেনিং সেন্টার। আপনারা জানেন এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এখন আইটি ডিপেন্ডেবল, কিন্তু আইটি ইউজ করতে জানে না। এটার উপর আমাদের সচেতনতামূলক সরকার কর্তৃক একটা আইন আছে, আইসিটি আইন, জানেন কিনা? আমাদের বিষয়টা হচ্ছে তথ্যগত ভাবে হোক, কোনো ভাবে এখানে যেন কোনো মানুষ ভুলে না থাকে। এই জন্য আমাদের যারা সদস্য, আমরা প্রতিটা জেলা অফিসে এই ট্রেনিং এর ব্যবস্থা করব ফ্রি। ধরেন সপ্তাহে একদিন প্রোগ্রাম থাকবে আইসিটির উপরে, কম্পিউটার প্রশিক্ষণ, বিভিন্ন প্রোগ্রামিং, বিভিন্ন ডিজাইন, তারপরে আপনারা এটা কি করে এই বর্তমানে ফ্রিল্যান্সিং, মার্কেটিং, এসইও মার্কেটিং, এগুলোর উপরে কি থাকবে? আমাদের কোর্স থাকবে। আবার বিভিন্ন সময় বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপরে থাকবে, মানে আমরা জমিয়ে রাখবো সারাক্ষণ। এটার জন্য আমাদের ব্যাপক একটা উদ্যোগ থাকবে। এরপরে আমাদের পরবর্তী স্বপ্ন হচ্ছে আমরা আইটি লিমিটেড অলরেডি তৈরি করে ফেলছি, কিন্তু আইটি লিমিটেডের কাজ আমরা এখনো দেই না, আরো 2 বছর দেবো। কোম্পানিটাকে একটু ভারী করি, এরপরে কাজ দিলে বিষয়টা কি হবে? আমাদের সেলটা বাড়বে। এখন আমি মার্কেটটা তৈরি করি, কারণ আইটি লিমিটেড কোম্পানিগুলো যে সমস্যা হয়, অধিকাংশ সময় স্টুডেন্টরা কোম্পানিটা দেয়। কারণ স্টুডেন্ট এখন ওরা মনে করে যে প্রথম 2 বছর অনেক ব্যবসা করবে, বাপ মারে বুঝে শুনিয়ে কম্পিউটার ল্যাপটপ নিয়ে কোম্পানি শুরু করে, প্রথম বছর কাজ নাই, তো বাবা মা বলে তুই কি কাম শিখলি এই কদিন ধরে, এই বছর তো কিছু দিতে পারলি। তো টিকতে না পারে বিভিন্ন কোম্পানিতে ওনারা আইটিতে কি নেয়, চাকরি নিয়ে চলে যায়। এরই মাঝে যেই কটা কাজ মানুষ দিয়েছে তারা সার্ভিসের সমস্যা করে। ব্যাপারটা এমন হয় কিনা? কিন্তু আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে এখানে এই আইটি লিমিটেডের কার্যক্রম যখন শুরু করব, তখন এটার ভাড়া দেওয়ার সকল খরচ আমরা বহন করব। এবার প্রোডাক্ট সার্ভ, প্রোডাক্ট সেল হবে, প্রফিট হলে দিব, আমাদের ব্যাকআপ আছে। আমাদের এটা বন্ধ হওয়ার মতো না, যার কারণে আমরা ইসব থেকে ইআরপি পর্যন্ত তৈরি করে যে কোনো সময় আমরা 24 ঘন্টা সার্ভিস দেওয়ার ঘোষণা দিয়ে আমরা মার্কেট করব। আমাদের আরেকটা প্রজেক্ট আছে অ্যাগ্রো। এটা চরম একেবারে মানে সবচেয়ে পপুলার একটা প্রজেক্ট হবে সারা বাংলাদেশে। গত পরশুদিন আমরা, পরশুদিনের আগের দিন গাইবান্ধা প্রোগ্রামে যখন বলছি যে আমরা প্রায় 15,000 হাঁসের খামার দেব, কে কে জায়গা আছে নিবেন, অনেক মহিলা হাত তুলছে। আমরা প্রায় 15,000 গরুর খামার দেব, আমরা প্রায় 15,000 ছাগলের খামার দেব, হাঁস মুরগির খামার থাকবে। কারণ কি, আমাদের এই সুপার শপে যে হিউজ পরিমাণ মুরগি লাগবে, হাঁস লাগবে, মাছ লাগবে, গরু লাগবে, মাংস লাগবে, এগুলো আমি কোথায় নিব? আমাদের ফার্ম থেকে আমরা নেব। আমাদের যেমন গরুর মাংসের প্যাকেটিং থাকবে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। কেউ যদি 200 টাকা মাংস কিনে নিতে পারে, এই ব্যবস্থা থাকবে। আমাদের সকল প্রোডাক্ট থাকবে পিওর, আমাদের নিজস্ব উৎপাদিত। বিষয়টা ক্লিয়ার? এই জায়গাতে আমরা এই অলরেডি অ্যাগ্রো কার্যক্রম ধরার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে। প্রথমত আমরা জেলা পরিচালকদের মাধ্যমে 2025 সালের মধ্যে 320টা অ্যাগ্রো করব।
এরপরে বাকিগুলো থেকে আমরা কমানো হবে। কারণ প্রথমটা আমরা কাদেরকে দেব? যারা পরিচালক। এখন আপনি যদি বলেন স্যার আমারে দিবেন, আমি তো একজন টিচার, আমি তো বাড়িতে থাকি না, আপনি আপনার ভাগিনাকে দেন, কিন্তু আপনার দায়িত্ব নেই। কথা বুঝতে পারছি কি? এইভাবে আমাদের এগুলোটা আগাবে। এরপরে বিউটি এন্ড হেলথ, আমাদের আপা আছে এখানে সামনে, বেশি বেশি স্যার বলতেছে, উনি কিন্তু একজন ডাক্তার। এবং এইভাবে আমরা মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের ব্যাপক পদক্ষেপ থাকবে, তবে সকল সেবা আমাদের ফ্রি। আসেন, এরপরে আমাদের আছে প্রপার্টিজ বিজনেস লিমিটেড। এটাকে নিয়ে আমি কথা বলি, প্রত্যেকটা মানুষের যখন নিজের চলাটা সহজ হয়, তার পরবর্তী স্বপ্নে তার বাসস্থান। রাইট কিনা? এক সময় মানুষ একটা টিনের ঘরের স্বপ্ন দেখতো, বা 2 করা জমি কিনে একটু নিজের পায়ের নিচে মাটির স্বপ্ন দেখতো। মানুষের এখন সেই স্বপ্নটা নাই। এখন হচ্ছে একটা ফ্ল্যাট থাকলে কমপক্ষে ভালো হয়। ব্যাপারটা এমন কিনা? আমরা সারা বাংলাদেশে প্রায় 8000 ফ্ল্যাট বিক্রি করার জন্য আমরা যে সিস্টেমটাকে চালু করছি, বিষয়টা হচ্ছে এরকম। আমরা ল্যান্ড কিনবো সারা বাংলাদেশে, প্রতিটা থানায় প্রতিটা ল্যান্ড হবে 10 কাঠা, ভবন হবে আমাদের 10 তলা, এরপরে প্রতিটা ইউনিট হবে আমাদের 1200 স্কয়ার ফিট। এভাবে আমরা অ্যাপার্টমেন্ট তৈরি করব কয়টা? 320টা। তাহলে একই রেটে যদি হয়, গতকাল আমি লক্ষ্মীপুরে পড়ে আসছি, আমরা এই কথা বলার সাথে সাথে অনেকে আমাদেরকে বলে স্যার আমার কাছে একটা জমি কি আছে, লোকেশন আছে, একটু জমিটা দেখেন। আমরা কি বলছি এখন কিনবো? না, আমরা বলছি জমি কিনে আমাদের এই বছর শুরু হবে, এই বছর আমরা 10টা জমি কিনবো। কয়টা? 10টা জমি কিনবো, সিদ্ধান্ত। এর বেশি এই বছর কিনবো। এবার 25 সালের মধ্যে আমার জমি কিনা কি হবে? শেষ হবে। 27 সাল থেকে আমরা কনস্ট্রাকশনে কাজ করব, 30 সালের মধ্যে কাজ শেষ করব। আমাদের টোটালটাই ক্যালকুলেশন করব। এবার জমিটা কোথায় কিনবো? আপনি বলবেন স্যার ঢাকা চিটাগাং রোড একদম হাইওয়ে রোডের পাশে, আমি এটা নেব না। কারণ কি, হাইওয়ে রোডের পাশে বসবাস করার যোগ্যতা থাকে না। কি সাউন্ড পলিউশন করে পারা যায়? না, রিস্ক থাকে। আমরা বলছি যে আপনি হাইওয়ে রোড থেকে যে রোডটা বের হবে, ওই রোডের মিনিমাম 5টা বাড়ির পরে আপনি জমি দেখবেন। কারণ কখনো রোড বড় হয়ে যায় না, ওই বিল্ডিং গুলো থেকে না বসে। এই বিষয়টা ক্লিয়ার? আবার পারলে একটু ডোবা দেখেন, বরাটটা দেখেন না। কারণ বরাট দেখলে 5 লাখ বেড়ে যায়, আর ডোবা নিয়ে 1 লাখ খরচ করে বরাট করা যায়। এই কথা বুঝতে পারছেন কিনা? শুধু আপনি দিয়েন আমাকে সলিড জায়গা, ওটা ডোবা দেখান, আমরা দেখতে থাকি। যদি আমাদের সাধ্যের মধ্যে কিনে নিব, নাহলে না করে দেব। কিন্তু না দেখালে আমি জানবো কোথা থেকে? ব্যাপারটা এরকম কিনা? ওটা বলার সাথে সাথে একজন বলছে স্যার আমার নিজের জমি আছে 16%, ওটা কি নেবেন? আমি বলছি ঠিক আছে, আপনি হাত তুলছেন, ঢাকায় আসেন, বাকি কথা পরে বলবো। কি আমার কথা কি বিষয়টা বুঝতে পারছেন? তো এখন এইভাবে আমরা সারা বাংলাদেশে 320টা বিল্ডিং এর মধ্যে আমাদের যে ধরনটা হবে, এটা নিচতলাটা হবে সুপার শপ, দোতলাটা হবে হোটেল। 3 ফরম্যাট, একটা হচ্ছে 100 টাকার বাজিবত্তা খাবার, আরেকটা হবে 250 টাকার মাছ মাংসের খাবার, আরেকটা হবে 500 টাকার 10 আইটেমের বুফে। কোনো বিল করা হবে না, ঢুকছেন এই রুমে, খাইয়ে বের হইছেন, দেওয়ার সময় আপনি 1000 দিয়ে দেন। এই রুমে ঢুকছেন, খাইয়ে বের হইছেন, 100 টাকা দিয়ে দেন। এই রুমে ঢুকছেন, খাইয়ে বের হইছেন, কত টাকা দিয়ে দেন? 250 টাকা দিয়ে দেন। আপনার পকেট আর রুচি ডিপেন্ড করবে কোথায় খাবেন। কথা ক্লিয়ার? মেসেজগুলো ডিস্টার্ব করার দরকার নেই, বিল কিন্তু বেশি হয়েছে ক্লিয়ার, কোনো কাহিনী নেই। এইভাবে সারা বাংলাদেশ আমরা এক ফরম্যাটে খাবো ইনশাআল্লাহ। জনসভা আমাদের লাভ কম হবে, কিন্তু সুযোগটা আমাদের বাড়বে। আর ওই যে ভবন, 320টা ভবনে প্রায় 8000 ইউনিট আমরা বিক্রি করতে পারবো, যেটা বাংলাদেশের একটা রেকর্ড ছিল ইনশাআল্লাহ। আর এটা হবে 2030 সাল নাগাদ। তবে 30 সাল এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতেছি। এখন আসেন ইভেন্ট ম্যানেজমেন্ট। এমন একটা সিচুয়েশন এখন চলছে, একবার বিয়ে করলে আজীবন বিবাহ বার্ষিকী পালন করতে লাগে। তাহলে বিবাহটা বিপদ না? এটা করা যাবে না। কারণ বিবাহ এমন একটা জিনিস, যে করছে সে নিজে করতে চায়, কিন্তু অন্যকে না করে দেয়। কি ব্যাপারটা এমন কিনা? এই অনুষ্ঠানগুলো বাস্তবায়নের জন্য হিউজ পরিমাণ এখন ইভেন্ট ম্যানেজমেন্টের চাহিদা তৈরি আছে সারা বাংলাদেশে। আমাদের ডিরেক্টর শফিক ভাই মাদারীপুরে, উনি ইভেন্ট ম্যানেজমেন্টে খুব ফাস্ট। তাহলে ওনার নেতৃত্বে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করব, সারা বাংলাদেশে এক সিস্টেম আমরা সাজাবো। কারণ মানুষের চাহিদা বিভিন্ন রকম থাকবে, আমাদেরও তো প্রোগ্রাম হবে, হিউজ প্রোগ্রাম হবে না? এই প্রোগ্রামগুলো আমরা অন্যকে ঠিক করার দরকার নেই। এক জায়গায় 100 টাকা, আরেক জায়গায় 500 টাকা, এমন দরকার নেই। আমরা সারা বাংলাদেশে আমাদের কাজগুলো করবো, আমাদের কোম্পানি চলে। এই জন্য আমরা এটা চাহিদা দিক রাখে আমরা আসেন সিকিউরিটি সার্ভিস লিমিটেড।
এতক্ষণ যা বলছি, সুপার শপ করবেন, ইভেন্ট ম্যানেজমেন্ট করবেন, বাড়ি করবেন, এগুলো পাহারা দেওয়ার লোক লাগবে না? নাকি এমনি হবে? লাগবে। এই জন্য আমরা 50,000 লোকের সম্বন্ধে আমরা সিকিউরিটি সার্ভিস লিমিটেড করতেছি, যেখানে আমাদের 50 জন ডিরেক্টর দ্বারা হবে, সর্বনিম্ন 10 জন ডিরেক্টর থাকবে যারা ডিফেন্স থেকে রিটায়ার করে। এটা কেন? ডিফেন্সের লোকগুলো সিকিউরিটির বিষয়টা ভালো বুঝে, মানে আমরা এভাবে চিন্তা ভাবনা করতেছি। তার মানে মানুষের যেগুলো চাহিদা বেশি আমরা সেগুলো দেখতেছি। এখন আসেন, এরপর আমরা ম্যানুফ্যাকচার, অনেকেই আমাদেরকে বলে যে আপনারা কি প্রোডাক্ট উৎপাদনে যাবেন না? আমরা বলছি কখনই না, করে নিয়ে যাব। আমাদের 10টা জোনে 10টা ইন্ডাস্ট্রি থাকবে, ওই জোনের আন্ডারে কি কি প্রোডাক্ট উৎপাদন হবে ও জেলা ভিত্তিক কোম্পানিগুলো, তখন ওই প্রোডাক্ট সেখানে উৎপাদন, সেদিকে সেল। আর এই ম্যানুফ্যাকচার আমরা কোনোভাবেই 28 সালের আগে হাত দিচ্ছি না। তবে এর ফাঁকে একটা ঘটনা ঘটে যাবে, একটা ম্যানুফ্যাকচার ফ্যাক্টরির সাথে আমাদের কন্ট্রাক্ট চলছে 60-40, ওনার সাথে আমরা 60 নিব, ওনার 40 থেকে যাবে। কন্ট্রাক্ট ফাইনাল হয়ে গেলে কি আপনারা শুনবেন আমাদের ফ্যাক্টরি আছে। তার মানে আমরা কিন্তু বসে নেই, কিন্তু কোনো কাজই একসাথে করি। আমরা যখন যেটা হজম করার ক্ষমতা আমরা সেটা ধরছি। ক্লিয়ার বিষয়টা? এজন্য আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। অনেকে বলে ভুল ছাড়া কেমনে চলে, আমরা বলছি এইভাবে চলে। আসেন, সর্বশেষ আমাদের ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ নামে আমরা একটা এনজিও তৈরি করব। আমার সাথে স্যার প্রথম এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, একটা এনজিও তৈরি করব। আপনারা জানেন আমাদের একটা স্লোগান আছে, সকল শিশুই আমাদের শিশু। আমাদের এনজিও দুইটা কাজ থাকবে, একটা হবে হেল্পিং টেন্ডেন্সি, আর একটা হচ্ছে শিশুদেরকে নতুন চেতনায় আমরা কি করব, গড়ে তুলব, যাদেরকে দেশীয় আইনগুলো আমরা সচেতন করব। আরেকটা বিষয় হচ্ছে আমরা কোনো মাইক্রো ক্রেডিট করব না। আপনি আশা করেন না যেহেতু স্যার এনজিও দিবেন আমরা 1 লাখ টাকা লোন দেওয়া যায় কিনা, এটা আমরা করব না। কথা ক্লিয়ার? তাহলে মাইক্রো ক্রেডিট না করলে সুদের কাছে আমরা নাই, আর সুদ না থাকলে বরকত অবশ্যই আছে। কি এটা খারাপ হবে? এটা আমাদের চিন্তা চেতনা। এখন এই স্বপ্নগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা সামনের দিকে আগাচ্ছি, এবং আমরা সামনে যে ব্যবসাটা অলরেডি চালিয়ে যাচ্ছি, যে কথাটা বলছিলাম, এগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজটাকে 3টা সেশনে ভাগ করছি। প্রথম 5 বছর কনস্ট্রাকশন টাইম, ব্যক্তিগুলোকে তৈরি করা, ব্যক্তিগুলোকে বাছাই করা, ব্যক্তিগুলোকে সেটিং করা। দ্বিতীয় 7 বছর হচ্ছে আমার প্র্যাকটিক্যাল টাইম, এদেরকে নিয়ে শুরু করছি। মুরব্বীরা মিলিয়ে দিয়ে সংসার হয়, সেই সংসারে কি সুখের হয়? হচ্ছে না ঘটনাটা? এটাই বাস্তব। আমি আপনাকে কত চুক্তি দিয়ে দিয়েছি, তারপর আপনি কে আমাকে বাছাই করতে হবে। এই বাছাইটার জন্য আমি 7টা বছর টাইম দিয়েছি। কত বছর? তাহলে 5 বছর আর 7 বছর দুইটা মিলে কত হবে? 12 বছর একটা ম্যাচুরিটি আসবে। দেন আমি আমাকে পরিপূর্ণ কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করব। তখন মানুষ আমরা ক্লাস বলবো না। তাহলে এই যে ফরম্যাটটা নিছি ধীরে সুস্থভাবে, আপনার কাছে ভালো লাগছে, আমার মনে মনে কি বলবেন জানেন? এতদিন সময় কি আমার কাছে আছে? কিন্তু আমরা সেই জাতি, লেখাপড়া করে 18 বছর, আবার 6 বছর চাকরি দিয়েছে, ঘুরে পরে আবার প্রাইভেট কোম্পানি চাকরি। এই কথা এরকম আমরা বেকার থাকতে রাজি না, চাকরি করতে রাজি না, কিন্তু বেকার থেকে বিদেশের পিছে ঘুরতেছি ঠিকই 4 বছর। হচ্ছে না বিষয়টা? এটা না করে যদি আপনি এই কাজটুকুই শুধু করেন, যে আপনি কাজটা চালিয়ে যান, যখন বিদেশ যাওয়ার সময় যাবেন, তাহলে কি হতো? কাজটা হতো না? আপনি এখনই প্রাইভেট ফার্মে চাকরি করেন, এর সাথে গভর্নমেন্ট ট্রাই করেন, হলে যায়, কিন্তু এর আগে আপনি এখানেই করেন। কিন্তু আমরা এটা করি না। আপনার আমার থেকে ঠিকই 12 বছর চলে যাবে, যিনি শুরু থেকে আসেন তার ক্যারিয়ার হয়ে যাবে, যিনি শুরু থেকে নাই উনি কাস্টমার। কিন্তু আপনি যতই বলেন এটা স্লো, কিন্তু আমার কাছে এটাই তাড়াতাড়ি লাগতেছে, কারণ আমরা দীর্ঘমেয়াদী ব্যবসা করি। কথা ক্লিয়ার? এই জন্য অনেকেই আবার এটাকে সাপোর্ট করে, যে লং টাইম প্ল্যান যেহেতু আপনাদের আছে, এটাকে স্বাগত জানাই। তবে এটাও আমরা যথেষ্ট পরিমাণে উৎসাহ পাচ্ছি, আর এটাকে নিয়ে আমরা কাজটা করব। তাহলে এখন আসেন, আমি আমার স্বপ্নগুলোর কথা বললাম, আমার লিগ্যালিটি বললাম, আমার ডিরেক্টর ব্যাটারটা দেখাইছি, এবং 3টা সেশনে কাজটা করব। এবার আমার কাস্টমার উদ্যোগটা নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, আমরা যে বিষয়টাকে নিয়ে আমরা শুরু করছি, আসেন আমাদের এই কনস্ট্রাকশন টাইমে আমরা যে কাজগুলো করব, সেখানে আছে 100 জনকে আমরা উদ্যোক্তা বা ডিরেক্টর হিসেবে তৈরি করব। এরপর আসেন আমরা কমপক্ষে 100টি স্মার্ট অফিস আমরা তৈরি করব এই 5 বছরের মধ্যে। তার মানে আগামী 1 বছরের মধ্যে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমাদের সে পদক্ষেপ হয়ে গেছে। কমপক্ষে 20টি ব্র্যান্ডিং পণ্য বের করব, যেখানে 17টা বের করছি। এগুলোর মধ্যে যে সকল ভুলগুলো ধরা পড়তেছে, এগুলো আমরা কি করতেছি? আমরা সংশোধন করতেছি। এরপর 10টি জায়গা বা 150% জমি কিনবো, যেটা একটু আগে বলছি। 10টি সুপার শপ পরিপূর্ণ চালু করব। কিন্তু আগামী বছরের মধ্যে আপনি শুনবেন মিনিমাম 60টা হয়ে গেছে, মিনিমাম।
500 জনকে ফুল টাইম লিডার হিসাবে কাজে নামানো, এরপর অ্যাপসটা তৈরি করব, এরপর ইসব সাইটকে মডেল হিসাবে তৈরি করব, 10টি কোম্পানি তৈরি করব এবং 64টা জেলায় ডিস্ট্রিক্ট ডিরেক্টর আমরা তৈরি পরিপূর্ণ নিব। আর 11 নম্বর যেটা প্রজেক্ট হচ্ছে একটি পরিপূর্ণ ট্রেনিং ডিপার্টমেন্ট আমাদের তৈরি হবে। দেখেন এই যে কথাটা বললাম, এই কনস্ট্রাকশন টাইপের সেটআপটা আমরা দেব। এরপর আমরা কোথায় যাব? আমরা এবার আসি যে আমরা যেটাকে বলি প্র্যাকটিক্যাল টাইম, সেখানে আসেন 11টি স্বপ্নের বাকি কোম্পানিগুলো আমরা বাস্তবায়ন করব। এরপর আমরা কি করব দেখেন, 320টি ভবন পরিপূর্ণ নিজস্ব সুপার শপ, যেটা একটু আগে আমি ব্যাখ্যা দিয়ে গেছিলাম। হ্যাঁ, এটা তাড়াতাড়ি করি। 10 লক্ষ মার্কেটিয়ার তৈরি করা, সারা বাংলাদেশে 600 সুপার শপ বাস্তবায়ন করা, কমপক্ষে 100টি দেশে ব্যবসায়িক শাখা বৃদ্ধি করা। ব্যবসাটা শুধু বাংলাদেশে থাকবে বিষয়টা এরকম না। ব্যবসা কোথায় যাবে? আপনি শুনবেন, আপনি আপনার কাজ করছেন, বিদেশি কোম্পানি হয়ে কথা বলছেন যে এটা 140টা দেশে চলে। আগামীতে আপনি এখানে দেখে বলবেন আমার কোম্পানি 140টা দেশে চলে ইনশাআল্লাহ। 10টি ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি তৈরি করা, 2000টি চিকিৎসা সেবা, এখানে 20,000 হবে, চুক্তি করে আমরা 2 কোটি মানুষের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা। এরপর আসেন আমরা পরবর্তী যে কাজটা করব, 2000টি খাবার হোটেলের বা রেস্টুরেন্ট চুক্তি করব এবং বাংলাদেশের জনসংখ্যার 5% জনসংখ্যার জনশক্তিতে রূপান্তর করব। আমরা সবাই আমরা কত পার্সেন্ট বলছি? 5%। কারণ কেউ আমার সাথে আসবে না, আমার মানুষ কি বেকার? না। এই যে বিল্ডিং এর পর বিল্ডিং, এটা কারা করছে? এটা আমরা করেছি নাকি? না, মানুষ তো বেকার। তাই সবার দায়িত্ব আমাদের নেওয়ার প্রয়োজন নাই, আমরা মাত্র 5% দেব। এরপর আসেন সকল শিশু আমাদের শিশু এই স্লোগানকে সামনে রেখে শিশুদের মান উন্নয়নে আমরা কাজ করব, যেটা একটু আগে আমরা বলছি এনজিও করার সময়। এখন এই ফরম্যাটগুলোর মাঝে আমি আমার লোকগুলোকে সেটিং কমপ্লিট করব, তখন আমার কোনো ভুল আর থাকবে না। এখন এখানে যারা টিকে যাবে তারা বিজনেসম্যান, আর যারা ঝরে যাবে তারা আমার কাস্টমার, আবার বাড়তি কাস্টমারও থাকবে। এখন আপনারা যারা নতুন পুরাতন আছেন, আমি শুধু একটা কথাই বলি যে এখানে টিকে থাকার চিন্তা করেন। আপনি ক্যালকুলেশন করা লাগবে না, আপনার আনলিমিটেড ইনকাম আছে। কথা ক্লিয়ার? আনলিমিটেড, আপনি ঠেকতে পারবেন না। আচ্ছা, এরপরে আমরা যে কাজটুকু করব, এখানে দেখেন আমরা চিকিৎসা সেবার একটা কথা বলছিলাম না, আমরা একটা বিষয় অ্যানালাইজ করে দেখছি, যদি আপনি কোন হাসপাতালের সাথে চুক্তি করে বলেন যে আমি রোগী দিব, আপনি আমার কত পার্সেন্ট দিবেন, ওনারা রাজি হয় না। কথাটা বুঝতে পারছেন কিনা? টাকা ছাড় দেয় কিন্তু টাকা দিতে সবাই পড়ায়। এজন্য আমরা একটু ভিন্ন স্টাইলে করছি। আমাদের স্ট্যান্ড হবে এরকম, যেমন একটা অ্যাক্টিভ মেম্বার যখন কোনো টেস্ট বিল করবে, হাসপাতালে যাবে, চিকিৎসা নেবে, সে যখন দেখাবে তার কার্ড, সাথে সাথে উনি 35% পাবে, যাহা কোনো হসপিটাল ফোন করলেও দেয় না। কিন্তু আমরা করে নিব টোটাল 45%। তাহলে 45% করে আমরা বলবো আপনি রোগীকে ছাড় দিয়ে দেন, আমাদেরকে দেওয়ার কোনো কি নেই, দরকার নেই। তাহলে এতে খুশি হয়, তাহলে ভাই আপনি রোগী কি করেন, পাঠিয়ে দেন। কারণ আমাদের কাস্টমার যদি সেবাটা পায়, এখানে আমি যদি বলি এখানে সামনে আছেন আমাদের আসমা আপা, তারপর আমাদের লাবণী আপা আছেন, মনে করুন ওনারা দুজন নতুন, একজনের অ্যাক্টিভ আর একজন কি অ্যাক্টিভ না, দুজনই হাসপাতালে বিল দিচ্ছে। এখন ওনাকে 20% এর উপরে ছাড় দিচ্ছে না, কিন্তু ওনারা কত দিতেছে? জিজ্ঞেস করবে আপনি কে, বলবে আমি তো ইম্পর্টেন্ট কাস্টমার। ও আমার বন্ধু তো কইছিল, বুঝেন এই ব্যাপারটা? তখন উনি বাড়িতে এসে কি করবে, অ্যাক্টিভ হবে। এরপর আসেন যদি উনি বলে র্যাঙ্ক 1, তখন সাথে সাথে আরো 5% বাইরে যাব। তখন পাশে যে লোক অ্যাক্টিভ আছে উনি বলবে তাহলে আমার র্যাঙ্ক 1 করতে কি করতে হবে, তখন উনি জেনে নেবেন। এভাবে 7টা র্যাঙ্ক অনুপাতে আমরা টোটাল 45% ডিসকাউন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সিদ্ধান্ত মোতাবেক ধরেন একদিন আমাদের ডিরেক্টর মিটিং হবে যে আপনি অমুক জেলা, আপনি অমুক জেলা, আপনি অমুক জেলা, এই এক জেলায় যত হসপিটাল আছে আপনার ওই জেলার জেলা পরিচালকদেরকে নিয়ে 7 দিনের মধ্যে কন্ট্রাক্ট শেষ করেন। কথাটা বুঝেন নাই? তাহলে আমি যেদিন কাজ ধরবো 1 সপ্তাহ লাগবে, আবার আরেক সপ্তাহ সিদ্ধান্ত নেব আমরা কি মেডিসিন রেস্টুরেন্টগুলো কি করে ফেলবো, চুক্তি করে ফেলবো। আরেক সপ্তাহ সিদ্ধান্ত নেব মেডিসিনের সাথে চুক্তি করে। তাহলে এখন কি চুক্তি করা দরকার না লোকবল তৈরি করা দরকার? আমরা এই লোকবলটা এখন তৈরি করতেছি। তাহলে এই ফরম্যাটে আসলে মানুষ তার প্রয়োজনেই আমাদের সাথে কাস্টমার হবে। আপনাকে কাউকে প্ল্যান দেখাতে হবে না, সর্বোচ্চ 25 সাল প্ল্যান দেখালে এরপর প্ল্যান দেখালে সেমিনার হবে না। এইভাবে আমরা আমাদের বাস্তবায়ন করতেছি। তাহলে এখন আসেন এই বিষয়গুলো যখন আমরা নিয়ে সামনে আগাচ্ছি, আমাদের যে 3টা ফরম্যাটের কথা বলছি, নাম্বার 1 আমার কাস্টমার ফরম্যাট, ফ্রি মেম্বার বানিয়ে দেই, এরপরে A to Z প্রোডাক্ট সার্ভিস পাচ্ছে, এরপরে সেখান থেকে সে পাচ্ছে
আধা ঘন্টায় হোম ডেলিভারি, প্রোডাক্ট ডিসকাউন্ট, প্রোডাক্টে পয়েন্ট। এরপরে পয়েন্ট একটা উদাহরণ দিয়েছি যে আমরা পয়েন্টটা নির্ধারণ করি 1 টাকা প্রফিট করব। এখানে আপনি যদি একটা বিস্কিট নিয়েছেন, আপনি 25 টাকা 2 টাকা লাভ হয়, আবার 75 টাকায় 1 কেজি চাউলও 2 টাকায় কি হয় লাভ হয়। তাহলে আমি পয়েন্টটা নির্ধারণ করি লাভের উপরে, টাকার উপরে না। সেটা ক্লিয়ার? তাহলে এখন আসেন, তো কাস্টমার ফ্রি মেম্বার, প্রোডাক্ট পাবে এ টু জেড, আধা ঘন্টা ডেলিভারি, প্রোডাক্টে ডিসকাউন্ট, আমার সাথে কি পাবে পয়েন্ট। এটুকুই শেষ না, সে আরো যেটা পাবে 1000 পয়েন্ট পাইলে সে একটা সিরিয়াল নাম্বার পাবে। আর একটা সিরিয়াল নাম্বার থেকে 4টা স্টেপে আমরা 40,000 টাকা বোনাস দিচ্ছি। সবার জন্য একই অফার। তাহলে কাস্টমার আমার এখানে সিরিয়ালটা নিশ্চিত নেবে। এখন প্ল্যানটা কি আপনাদেরকে বলে আগে কি করেন সিরিয়ালটা নেন, তখন উনি বলবে আমারটা কেন দেরি হয়। পয়েন্ট রিপারচেজ দিতে দিতে 100টা চেঞ্জ হয়ে যাবে, দিতে দিতে কটা চেঞ্জ, কিচ্ছু করার নেই। কারণ আমার সারা বাংলাদেশে 64টা জেলায় আমরা 64টা কোম্পানি করতেছি। সারা বাংলাদেশে প্রায় 2500 রিপারচেজ পয়েন্ট করতেছি। কত? 2500। এটা একটা সময় 25,000-এর উপর নেবে, একটা সময় এটা 2.5 লক্ষের উপর নেবে। এখন এই 2.5 লক্ষ ব্যক্তি রিপারচেজ দিবে, কে কোথা থেকে রিপারচেজ দিচ্ছে আপনি কি টের পাবেন? না, পাবেন না। এজন্য মানুষ বুদ্ধি খেয়ে ইনশাআল্লাহ একটা সময় আমাদের এই সেবাটা নেবে। কারণ এখানে শুধু সে প্রোডাক্ট পেয়েছে বিষয়টা এরকম না, সে তো আরো সেবাও কি করতেছে এখান থেকে পাইতেছে। পাশাপাশি সে একটা অর্থ সেবা পাচ্ছে। কয় টাকা? এই পর্যন্ত আমরা 809 জনকে 40,000 টাকা দিয়েছি। এখানে একটা মেসেজ দেখেন, এখানে একটা মেসেজ আমি দিয়েছি যে 4টা স্টেপে বোনাসটা পাওয়া যায়। কয়টা স্টেপে? 4টা স্টেপে। এই স্টেপগুলো আমি দেখাবো কতটুকু পেয়েছেন বা কতটুকু পাবেন। এবার আমার প্রথম ফরম্যাটটা কি কাস্টমারের জন্য, দ্বিতীয় ফরম্যাট হচ্ছে মার্কেটিয়ার। এখানে আমার 9 ধরনের কাজ আছে। আপনি দোকানে গিয়ে একটা রুটি অর্ডার দিয়েছেন, সহজ। এই নিয়ে এত দেরি করেন কেন? গতকাল ইফতার ঘর থেকে এক মুরব্বিতে দুধ খেপছে, মানে ওনাটা দেরি হয়েছে কেন? বাট টিকতে না পারে আমাদের মামুন ভাই ছিল, ওটা র্যাঙ্কে এক্সট্রা দিয়ে গেছে, আরেকজনের পাশে বসেছে আমাদের সাথে ইফতার করে, চাটাচাটি করা যাবে না। কারণ আমরা সার্ভিসের অর্ডার দিলে দেরি করতে কি না রাজি না। কিন্তু আপনি রুটিটা 10 টাকা দিয়ে নিয়েছেন, এটা সত্য। এই রুটিটা তৈরি করতে গম চাষ করেনি কেউ, রুটিটা ভাঙাইছে না কেউ। গম চাষ তৈরি করতে কি বীজ সংরক্ষণের লোক ছিল না? বীজ সংরক্ষণ, সার, ফার্টিলাইজারের জন্য কি বিশাল প্রজেক্ট আছে না? আপনি যে ট্রাক্টরের ট্রাক দিয়েছেন সেটা ইঞ্জিনিয়ার কি বিশাল মার্কেটিং আছে না? সেখানে কি ফুয়েল আছে না? সেখানে কি টায়ার রাবার আছে না? মানে আপনার এই রুটির পিছনে মিনিমাম 1 লক্ষ টাকা। কত? ও আপনি তো দেখছেন যে ডলার দিলে ফোন দিলে তো হয়ে যায় না। আপনার এই সুবিধাটা দেওয়ার জন্য আমার 9 ধরনের কাজ আছে। আপনি বলুন তো রুটির পিছনে যারা কাজ করছে এক পক্ষ আছে মাগনা করছে? হ্যাঁ, শুধু ঘরে যদি আপনি বউ বানিয়ে দিয়েছেন মাগনা, আর কেউ মাগনা করে না। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন আসেন, আমার এই 9 ধরনের কাজের জন্য আমি 9টা কমিশন রাখছি। এখানে আমার প্রোডাক্টটা মার্কেটিং এর ক্ষেত্রে একটা রেফার পলিসি আছে, একটা জেনারেশন আছে, একটা র‍্যাঙ্ক আছে, একটা ডেইলি ইনকাম, উইকলি ইনকাম, মান্থলি ইনকাম, ডিলার স্পট, ডিলার রয়্যালিটি, ডিলার রেফার। এখন এটা যে যেটা করবে সে সেটাই পাবে। আমার এখানে পলিসি হচ্ছে কাজ করলে পাবেন, না করলে পাবেন না। একটা করবেন একটাটা পাবেন, 9টা করবেন 9টা পাবেন, করবেন না নো প্রবলেম। একেবারে ঠান্ডা প্ল্যান। ক্লিয়ার? আচ্ছা আসেন, এবার আমরা যারা মালিক পক্ষে আসি, মালিক পক্ষের ক্ষেত্রে যে জিনিসটা রাখছি, প্রথমত আমরা ফ্রি মেম্বার নেই। এই দেখেন মালিক কিভাবে হবে। ফ্রি মেম্বার ব্যক্তিগুলোকে আমরা অ্যাক্টিভ কাস্টমার তৈরি করি, এরপরে তাকে মার্কেটিং এর কাজে লাগে। মার্কেটিং এর ব্যক্তিগুলোকে আমরা অফার করে আমরা ডিস্ট্রিক্ট ডিরেক্টর। ডিস্ট্রিক্ট ডিরেক্টর হওয়া ব্যক্তিটাকে আমরা বলি যে আপনাকে বিডিবি বানাতে হবে। এই যে এখন আমাদের চলছে, যারা জেলা পরিচালক হয়েছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের সংশ্লিষ্ট ডিরেক্টরের সাথে যোগাযোগ করবেন। আমরা ডিস্ট্রিক্ট ডিরেক্টর স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে একটা ফাইল তৈরি করছি। এই ফাইলের মধ্যে 12টা ট্রেনিং, কাউন্সেলিং, কন্ট্রাক্ট, কতগুলো বিষয় আছে। এই বিষয়গুলো যদি একটা জায়গায় স্বাক্ষর না থাকে আপনি বিডিবিতে আবেদন করতে পারবেন না। কটা? একটা গ্যাপ থাকবে। তাহলে এখন আপনি যদি দেখেন আপনি বিডিবিতে নাই, তার মানে আপনার কোনো জায়গায় কি আছে? গ্যাপ আছে। তাহলে বিডিবি হলে আপনাকে আমরা 10,000 টাকা সাপোর্ট দিব মাসে। এখানে আমি একটা শব্দ দিছি ফ্রি মেম্বার, কিন্তু যখন আপনি জেলা পরিচালক হবেন তখন আমাদের এখনো এক্সেলসে কেউ জেলা পরিচালক হলেও আমরা 55,000 টাকা দিচ্ছি, কিন্তু আগামী এপ্রিল মাসের 30 তারিখের পরে এক্সেস করার পলিসিও কি হয়ে যাবে? শেষ। এরপর আমরা নেব না।
জুলাই মাসিকে যদি সিদ্ধান্ত নিয়ে নতুন জেলা পরিচালক নিব তখন 3 লক্ষ টাকা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনি দিয়েছেন 55,000 কত? কিন্তু আপনাকে আমি শুরুতেই দিব কত? 10,000। এটা দেব কাদেরকে? বিডিবি। কিন্তু বিডিবি ছাড়া যারা জেলা পরিচালক আছেন, আমরা আগামী মাস থেকে দেওয়ার চেষ্টা করব যে কোম্পানি যে 190 টাকা প্রফিটের এটার অংশটা সমান বন্টন দেওয়া শুরু করব। যদিও এটা জুলাই মাসে দেওয়ার কথা, এটা আমরা আগামী মাস থেকে দেওয়ার সিদ্ধান্ত নেব। এই জায়গাটার মধ্যে পরবর্তীতে যে স্টেপটা সেটা হচ্ছে আপনাকে আমরা এসবিডিবি দিব, অর্থাৎ বিডিবিতে আপনি 3 থেকে 4 মাস কাজ করার পরে আমরা যখন দেখব আপনার স্কিলটা ডেভেলপ হচ্ছে, একটু বাড়ানো দরকার। কারণ একসাথে সব ডোজ দিলে চলবে না। তখন এই বৃদ্ধি করার জন্য এসবিডিবিতে যারা আসবেন ওই 100 জন ব্যক্তি আমাদের এখান থেকে অনারিয়াম পাবেন মাসে 50,000 টাকা। এই 50,000 টাকার পরে আপনি দেখেন তো দিয়েছেন 55,000, পাই গেছেন কত? তাহলে আপনার আনন্দ কি হয়ে গেছে? উঠে গেছে। এবার আপনি যদি 6 মাস কন্টিনিউয়াস বিল করেন তাহলে তো আপনি এমনি 3 লাখ লাভ। কিন্তু এরপরে আমরা এখান থেকে বাছাই করে আমরা 40 জনকে নিউ কোম্পানি ডিরেক্টর নিব। তাহলে এই যে ডিরেক্টরটা পছন্দ করছি, খেয়াল করেন শুরু করছিলেন কি ফ্রি। এখানে আমাকে টাকা দিয়েছেন কত? 55,000। কিন্তু যখন আপনি আবার ডিরেক্টর হয়েছেন, ঠিক আছে, যখন আপনি ডিরেক্টর হয়েছেন তখন আপনাকে আপনার কাছ থেকে আমরা আর একটি পয়সা নিচ্ছি। বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা একটা ফ্রি কাস্টমারকে ডিরেক্টর বানিয়ে নিয়েছে তার পারিশ্রমিক করে। আমরা 64টা যারা 64টা কোম্পানি করবো, পাশাপাশি আমরা 11টা কোম্পানি আমরা কি করবো? তার বাস্তবায়ন করবো। টোটাল 75টা কোম্পানিতে যদি আপনি 50 জন করে ডিরেক্টর নেন, প্রায় 4000 ডিরেক্টর লাগে। কিছু ব্যক্তি থাকবেন একাধিক কোম্পানিতে ডিরেক্টর, এজন্য আমরা বলি 3000। তাহলে আপনি যদি এর মধ্যে আসতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এরকম হতে চান? এরপরে আপনাকে ক্রমান্বয়ে আমরা কোম্পানির এতটুকু শেষ না, আমরা যখন বিদেশে যাব তখন আমরা আপনাকে কান্ট্রি ডিরেক্টর হিসেবে চুজ করব। আমার এখানে কেউ টাকা দিয়ে, কেউ ক্ষমতা দিয়ে, কেউ অন্য যোগ্যতা দিয়ে ডিরেক্টর হতে পারবে না। আগে তো সিস্টেম হবে। এরপরে আমরা আপনাকে দাবি করব আপনি একজন উদ্যোক্তা হয়েছেন। এটা বাংলাদেশে ওই কোম্পানি সেমিনারে অংশগ্রহণ করার জন্য আপনি উদ্যোক্তা। আমার কয়দিন পরে শুনছি মানুষের টাকা চলে গেছে কি? এটা সেই কোম্পানি। বিষয়টা ক্লিয়ার? আমাদেরকে একটু দেরিতে হলে বুঝতে পারবেন। প্রথম জার্নি দেখে প্রথমে খারাপ লাগবে একটাই, যে এত স্লো মোশনে কাজ কেমনে করেন। কিন্তু এটাই ঠিক, যেটা স্লো মোশন সেটা নিখুঁত। এই কথা বুঝতে পারছেন কিনা? আমার জ্যাঠা বুঝেন, আমার আব্বার বড়, উনি তাল গাছের আড়া বানানোর জন্য লোক আনছে। কথাকে বুঝছেন কিনা? এখন যারা বানায় ওরা সব বৈশা মাইজা ঠিক করে দিছে, রাত দিয়ে দেখাচ্ছে কিছুই হয় না, সব ঠিক আছে। আর আমার জ্যাঠার বিশ্বাস করেন ধুতি কাপড় টানছে, এবার আটকে গেছে, এটা হয় নাই। 22 দিন খাটাইছে লোকগুলো। এরপরে আমার দাদা রাগানি দিয়ে বিদায় দিচ্ছে, তুমি কি শুরু করছো? এর আগে সারাদিন এই কাজ করবো, ধুতি কাপড় দিয়ে ফিনিশিং আনা যাবে? হ্যাঁ, আস্তের কাজটা নিখুঁত হয়, তাড়াহুড়োর কাজ কখনো কি হয় না, নিখুঁত হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে এইভাবে আমরা সামনের দিকে আগাচ্ছি। তাহলে এখন আসেন, আমরা এতগুলো কথা বললাম আপনাকে এই কোম্পানি সম্পর্কে বোঝার জন্য, ঠিক না? তাহলে আমরা একটু বোনাসটা কিভাবে দিচ্ছি সেটা দেখেন। আমরা একটা সিরিয়াল নাম্বারকে আমরা প্রথমে 6 দিয়ে পূরণ দিই, কারণ সারা বাংলাদেশে সিরিয়াল আমার এক জায়গা থেকে যায়। এরপরে আমরা 5 দিয়ে 4 দিয়ে দিই। উদাহরণস্বরূপ আপনার সিরিয়াল নাম্বারটা কত? 10 নাম্বার। এখানে আমরা কি মানুষ 10 জন আছে, এখানে 100 এর উপরে লোক আছে। সবাই যদি বলেন আজকে কাস্টমার হবেন তাহলে সিরিয়াল 100টা হয়ে যাবে। তাহলে একজন না একজন আগে থাকবে, আবার একজন 1000 হবে। এটা সিদ্ধান্ত করবে আপনার শুরু করার উপর ডিপেন্ড করে। তো ধরেন আপনার সিরিয়ালটা 10, আপনার সিরিয়ালে 6 গুণ 60 নম্বর এসে কত পাইছেন? 800। ঠিক 60 এর পরে 5, 300 হলে পাইছেন কত? 1500। এরপর 300 এর পর 4, 1200 নম্বর সিরিয়ালে পাইছেন কত? 2500। এবার আসেন 1200 এর পর 4, 4800 হয়েছে, আপনি পাইছেন 34200। প্রশ্ন হচ্ছে আপনার 10 আর হইলো যে 4800, কাজগুলো কি আপনি করছেন? না, এটা কোম্পানিতে হয়েছে, মার্কেটে এটা সেল করছে। আপনি কাস্টমার হিসেবে সিরিয়াল হয়ে টাকা পাইছেন, টোটাল কত পাইছেন? 40,000। এবার আসেন এই 40,000 টাকা বোনাসটা আমি আরেকটু বিস্তারিত বিষয় দেখাই। ধরেন আপনি 1000 করে সংগ্রহ করলেন, এখানে আমরা 346 টাকা বোনাসের জন্য রেখে দিই। 464 টাকা আমরা মার্কেটিয়ারদের জন্য কি করি?
রেখে দিই, খরচ করে ফেলি। এরপর আসেন 190 টাকা আমরা মালিক পক্ষ নিই। তাহলে আমরা কি বেশি দিছি না বেশি দিছি? বেশি দিয়ে দিছি। এজন্য আমাদের কাছে কোনো টাকা থাকে না, আমাদের অ্যাকাউন্ট ফাঁকা থাকে। আর এজন্য আমার কোনো সমস্যা হলো না। এজন্য আমাদের ঘুমটা একটু বেশি হয়। কথাকে বুঝছেন কিনা? কারণ আমার থেকে আমি যদি আপনাকে না দেই, আরেকজন আমার থেকে কাইরা নিয়ে আসবে। কথাটা বুঝেন নাই? আমি আপনাকে না দিয়ে টাকা আমার কাছে রাখলে আরেকজন আমার থেকে কি করবে? কেড়ে নিয়ে যাবে। তো ও কেড়ে নেওয়ার সময় আমার আদর করে কেড়ে নেবে, মাথায় বাড়ি দিয়ে নেবে। তো কি দরকার আপনার সম্পদ আমার কাছে রেখে মাথায় বাড়ি খাওয়ার? এত বোকা আপনি। হিটলারকে একটা কথা বলা হয়েছিল যে আপনি কেন সেলুনে শেফ হন না? উনি বলছে আমি রাষ্ট্র চালাচ্ছি, আমি একজন কি রাষ্ট্রনায়ক। অন্যের হাতে দাঁড়ানো ঘুর দিয়ে আমার গলাটা আগিয়ে দিব, এত বোকা আমি। কথা বলছেন? এটাই সত্য। তাহলে এখন দেখেন 1000 পয়েন্ট যদি হয় তাহলে আমার বিষয়টা এরকম হয়, একটা সিরিয়াল নাম্বার হলে এই টাকার এবার বাজেট হয়। এবার সারা বাংলাদেশে সিরিয়াল হয় 10টা, তাহলে বাজেট খানি কিভাবে বেড়ে যায়? সারা বাংলাদেশের সিরিয়াল যদি হয় 100টা, তো বাজেট এভাবে বাড়ে। সারা বাংলাদেশে 1000 বাজেট বাড়ছে, তার মানে যত বাজেট বাড়ে তত কি হয়? টাকা বাড়ে। তাহলে আমার কখনো সমস্যায় পড়তে হয় না। এই যে আজকে 5 বছরের মতো কোম্পানি, আমার কোনো ব্যক্তি আজ পর্যন্ত বলতে পারে না যে আমার ভুলে 10 টাকা চলে আসছে, ভুলে আসে নাই, অথবা আমারটা কেন পাইনি। এটা আমাদের একটা অর্জন। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখন আসলে 1000 পয়েন্ট আপনি কিভাবে সংগ্রহ করবেন? এভাবে আমরা 3টা বিষয় দেখাই দিই। একটা হচ্ছে আপনি চয়েস মতো কিনতে পারবেন, আপনার পরিবার মতো নিতে পারবেন, আপনার সময় মতো কিনতে পারবেন। এই ক্ষেত্রে টাকা 10,000 50,000 যা লাগবে সেটা আপনার মার্কেট করে দিবে, আমরা জানি না। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা একটা প্যাকেজ সাজিয়েছি। যেমন আমরা তাফসীরুল কোরআন দিয়ে আমরা একটা প্যাকেজ দেখাইছি, অর্থাৎ এটা বিশ্বের শ্রেষ্ঠ তাফসীরের মধ্যে একটা তাফসীর। এই প্যাকেজটা নিলেও আপনার কি হবে? তাফসীর খানে আপনার ঘরে নেবেন, আপনার 1000 পয়েন্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি কত পাবেন? 40,000 টাকা। এখন আসেন আমরা গ্রোসারি আইটেম দিয়ে আমরা কি করছি? প্যাকেজ সাজিয়েছি। এরপর আসেন কসমেটিক্স আইটেম দিয়ে আমাদের কি আছে? প্যাকেজ আছে। এইভাবে 2টা অপশন, এরপরে ফুড সাপ্লিমেন্ট, এটা দিয়ে আমাদের কি আছে? প্যাকেজ আছে। তার মানে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন, আবার প্যাকেজ নিয়ে নেবেন। দরকার আপনার 1000 পয়েন্ট এবং প্রোডাক্ট। পয়েন্ট 1000 কিন্তু প্রোডাক্ট 6000 টাকা। তাহলে কোনো ঝামেলা আছে? নাই। এইভাবে আমরা 1000 পয়েন্ট দিয়ে সামনের দিকে আমরা আগাচ্ছি। হ্যাঁ, এবং সর্বশেষ আমরা দেখাচ্ছি এসবিডিবি এর রেগুলার প্রোডাক্ট নিয়ে একটা প্যাকেজ আছে, যেটা আমরা ব্র্যান্ডিং করতেছি। এগুলো আমাদের প্রোডাক্টের জন্য। কাদের? আমাদের। একটু কংগ্রেচুলেশন জানাতে পারেন তো? এই প্রোডাক্টগুলি একটা সময় আপনাকে একজন অ্যাম্বাসেডর বানাবে, মনে রাখবেন। এই প্রোডাক্ট নিয়ে আপনার একটা ছবি হবে, ছবি দেখে মানুষ ব্যবসা করবে। আপনি শুধু প্রস্তুত হন, আমরা কিন্তু সেটাই করি। তাহলে এখন আসেন এভাবে আপনি 1000 পয়েন্ট নিতে পারেন। তাহলে এখন আসেন আগে আসার সুবিধা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে মনে করেন এ নম্বর ব্যক্তির 1 নম্বর সিরিয়াল পাইছে, উনি 60 নম্বরে 6 নম্বরে কত পাইছে? 800। বি নম্বর ব্যক্তি 2 নম্বর সিরিয়াল, উনি 12 নম্বর হইছে, পাইছে কত? পার্থক্য দেখেন তো কি? 6টা পার্থক্য হয়েছে। এখন আপনি যদি একে থাকতেন তাহলে আপনি 6 টাকা পাইতেন, আপনি আসেন 2, আপনি 12 পাবেন। ঠিক এভাবে দ্বিতীয় স্টেপে আইসা এভাবে পার্থক্য হয় কত দেখেন? 30টা। আমরা একটু সংক্ষিপ্ত করছি। তৃতীয় স্টেপে আইসা পার্থক্য হয় কত? 120। চতুর্থ স্টেপে আইসা পার্থক্য হয় 400। এই জিনিসটা যে বুঝে সেই সিরিয়ালটা আগে দেওয়ার জন্য পারাপারি করে। আমাদের ঘুম নষ্ট, 1টা বাজে ফোন দিছে, কি ভাই কি সমস্যা? তো স্যার আইডিটা করতে গিয়ে কেন জানেন নিচ্ছে না, এখন কেন সকালে দেন? স্যার সকাল পর্যন্ত সিরিয়াল 10টা বেজে গেছে। অনেক হয়েছে, যত করে রাত্রে ফোন দিবে না তারপরে দেন। গতকাল রাত্রে আমি 2বার উল্টা পাল্টা জেগে গেছি, 2বার উজু করে স্যারি খেতে বয়ে দিয়ে টাইম হয়ে এরকম হয় না? অনেক সময় কাজের চাপে থাকলে এগুলো হয়। কারণ আপনারা জানেন আমরা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। পাশাপাশি গত 10 দিনে যদি কম হয় তাহলে 2000 কিলো রান করছি, যদি কম হয়। আর অনেক বেশি করছি, কারণ আমাদের গাড়িতে ঘুম, গাড়িতে কাজ, গাড়িতে সবকিছু। আমাদের কাজ কিন্তু থেমে নেই। আজকে আমারও বরিশাল থাকার কথা ছিল, আমি চেয়ারম্যান স্যার বলছি যে আপনি যেহেতু আসেন ওইটা আপনি চান, আমি হেড অফিসারে বিষয়টা বুঝতে পারছি না, এই আর কি বিষয়টা। এখন আসেন এই আগে আসার সুবিধাটা মানুষ আস্তে আস্তে আরো বুঝে ফেলবে। এই জন্য কেউ আমার এখানে দেরি করবে না। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, একটু বলি, এটা নেগেটিভ কথা, পজিটিভলি বলি। বিভিন্ন কোম্পানিতে এই জয়েনিং করা টাকা পকেটে নিয়ে নিজের মতো করে শ্বশুর বাড়ি বেড়াইছে বহু লোক। আমার কথাকে বুঝছেন?
কাজ করছে, ফিল্ডে টাকা আনছে, টাকা কাস্টমারের পকেটে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, এরপরে কোম্পানি গেছে, ওনারাও গেছে, বলছে না বহু কোম্পানি, কিন্তু আমার এখানে এমন একটা ঝামেলা, লিডার সাইডে পকেটে টাকা রাখতে পারে না। তো ভাই আমি তো টাকাটা পাঠাইতে পারিনি এখনো, তো সমস্যাকে আপনি একটু নিজেকে দিয়ে, আমি তো সিরিয়ালি পিছিয়ে পড়ে যাচ্ছি। এই জন্য আমার এই কোম্পানিতে লিডাররা টাকা নষ্ট করতে পারে না, কোম্পানি সেফ এবং কাস্টমার সেফ। ক্লিয়ার বিষয়টা? আসেন এরপরে এইভাবে আসেন, তাহলে এক থেকে যে আপনি যদি একটার পরে দ্বিতীয়তে আসেন, একটা সিরিয়াল পরে আসলে কটা পার্থক্য হবে? 480। যদি আপনি 10টা সিরিয়াল পরে আসেন 4800 পার্থক্য। আপনি যদি 100টা সিরিয়ালে পরে আসেন, এই দেখুন কি সুন্দরভাবে সিস্টেমটা সাজানো। আপনি চাইলে যে কোনো ব্যক্তিকে নিজের মতো কাউন্সিলিং করতে পারবেন, আগে আসার সুবিধাটা কি? বিষয়টা ক্লিয়ার? এখন সর্বশেষ যে কথাটা বলি, 1000 মাইল আপনি পথ শুরু করবেন, সেটা আপনাকে এক কদম দিয়ে শুরু করতে হবে। এই জন্য আমি বলি আপনার সাথে আমার লং টার্ম বিজনেস হবে, আগে শুরু করেন। এখনই আপনি সিদ্ধান্ত দিয়ে না ভাই আপনার জন্য আমি নিবেদিত, আমি এটা বিশ্বাস করি না। কি লেগে বিশ্বাস করি না? কারণ আপনি যদি আপনার মন মতো এখানে কিছু না পান, আপনি তখন বলবেন না আপনার দিকে দেখে আসছিলাম, মরণ পর্যন্ত থাকি, যা হয় যাক। আপনি উল্টা বলবেন কি, আপনাকে মতো বিশ্বাস করে আমরা বলেছি। প্রত্যেকটা মানুষের কথা ধরনটা এইভাবে আসে। যাই হোক, এখন আমরা ইনশাআল্লাহ শুরু করবো তো নাকি? তারপর আমরা যে বিষয়টা আসবো, আমাদের সেভেন সার্ভে একটা কথা আমরা বলি, ইউ ক্যান উইন বইয়ের কথাটা। আপনি কেউ আছে পড়ছেন এই কথা, ইউ ক্যান উইন বইটা পড়ছেন কেউ আছেন? প্রথম পক্ষ দিয়ে লেখাটা আছে, হ্যাঁ, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। সেই কথাটা ফলো করে আমাদের সেভেন স্যার আমাদের জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা কোনো নতুন কিছু করি না, ভিন্নভাবে কাজ করি। আচ্ছা কি আমরা একটু ভিন্নভাবে, এই ভিন্নভাবে কাজটা করি, আমরা সামনের দিকে আগাচ্ছি। আপনাদের সকলকে নিয়ে আমরা ইনশাআল্লাহ একসাথে থাকতে চাই। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।